যুক্ত হইতে থাক। তাতে আমরা হচ্ছে আমাদের ক্লাসটা আগাই নেই। তো আজকের ক্লাসটা মোটামুটি ইম্পর্টেন্ট। আমি হচ্ছে তোমাদের যে প্রোগ্রামগুলো একদমই আসার মতো এবং যে প্রোগ্রামগুলো খুবই ইম্পর্টেন্ট সেই প্রোগ্রামগুলো আজকে এখানে সলভ করে দিব। তাতে আমরা হচ্ছে আমাদের ক্লাসটা আগাই নেই। তো আজকের ক্লাসটা মোটামুটি ইম্পর্টেন্ট। আমি হচ্ছে তোমাদের যে প্রোগ্রামগুলো একদমই আসার মতো এবং যে প্রোগ্রামগুলো খুবই ইম্পর্টেন্ট সেই প্রোগ্রামগুলো আজকে এখানে সলভ করে দিব। তার মানে এতক্ষণ কি তোমরা আমার কোনো কথা শোনো নাই? হ্যাঁ, স্পিকার বন্ধ হয়ে ছিল, এটা কোনো কথা? যাই হোক, এতক্ষণ আমি বললাম যে তোমরা যারা যুক্ত হয়েছো সবাইকে ধন্যবাদ, এবং যারা যুক্ত হয়নি তাদেরকে মেনশন করো এবং তোমরা লাইভটা শেয়ার করো। আমি এতক্ষণ শেয়ার করলাম সবার কাছে, তো তোমরা একটু শেয়ার করো, লাইভটা ইম্পর্টেন্ট। আর আমি আজকে হচ্ছে তোমাদেরকে যে প্রোগ্রামগুলো একদমই আসার মতো ইজি ওয়েতে সলভ করে দিব, তাহলে তোমরা অন্তত পরীক্ষার খাতায় লিখতে পারো। হ্যাঁ, আর একটা প্রোগ্রাম পড়লে অন্তত পক্ষে এই রিলেটেড যদি প্রোগ্রামগুলো আসে তাহলে যেন লিখতে পারো, এইরকম কিছু শিখাবো। হ্যাঁ, এটাই হচ্ছে আজকের ক্লাসের মূল বিষয়। তো আমরা শুরু করব হচ্ছে দশম অধ্যায় থেকে, পিছন থেকে শুরু করব। 10-এর পরে 8-9 শিখবো। আচ্ছা, আমাদের গ্রুপের অনেকে এখনো যুক্ত হয়নি। হ্যাঁ, যারা পেইড কোর্সে আছো তারাই এখনো অনেকে যুক্ত হয়নি, তারা একটু যুক্ত হও। ভয়েস মাত্র আসলো। হ্যাঁ, আমি ভুলে গেছিলাম ভাই, স্ক্রিন শেয়ার না করা পর্যন্ত ভয়েসটা আটকে ছিল, এটা আমি জানি না। যাই হোক, আমি এতক্ষণ বলতেছিলাম যে আমি তোমাদের লাইভটা সবার মাধ্যমে শেয়ার করতেছি, যেগুলো গ্রুপ জানি আমি সেগুলোর কাছে শেয়ার করতেছি। আর তোমরা যারা যুক্ত হয়েছো সবাইকে ধন্যবাদ এবং এই ক্লাসের জন্য অপেক্ষা করতেছো। তো আমি চেষ্টা করলাম এতক্ষণে যে তোমাদের কিভাবে হচ্ছে প্রোগ্রামগুলো দেখাইলে বা কিভাবে সাজাইলে অন্তত পক্ষে তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারো। আর দুই একটা পড়লেই যাতে ওর রিলেটেড আর পাঁচটা পারো, ওই জিনিসগুলো আর কি সাজাইলাম। হ্যাঁ, তোমরা এতক্ষণে যারা যুক্ত হয়ে গেছো তাদের অনেক ধন্যবাদ। এখন চলো আমরা হচ্ছে আসলে আমাদের প্রোগ্রামগুলোতে চলে যাই। মোটামুটি 8-10টা প্রোগ্রাম করব এবং হচ্ছে কয়েকটা তোমাদের বলে দিব যে এই কয়েকটা পড়া পড়ো, মানে ওই যে লিখিত থাকে না কিছু রচনামূলক, এই বিষয়গুলো বলে দিব। কয়েকটা সংক্ষিপ্ত বলে দেওয়ার চেষ্টা করব এখানে যারা থাকবা। আর যারা এখনো তোমরা হচ্ছে আমাদের শর্ট সাজেশন বা ইয়া সাজেশনটা পাও নাই, নোট সাজেশনটা পাও নাই, তারা আমাকে হচ্ছে ইনবক্স করবা, আমি হচ্ছে তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? ইনবক্স করলে ওইখানে পাওয়া যাবে শর্ট সাজেশন এবং হচ্ছে আমাদের মূল সাজেশনটা, শুধুমাত্র পাইথনের এটা, বুঝছো? তো তোমাদের হচ্ছে রেজেক্স নামের একটা অধ্যায় আছে, 10তম অধ্যায়। দেখো, 10ম অধ্যায়ের নাম হচ্ছে রেজেক্স, আই মিন রেগুলার এক্সপ্রেশন। বাট আমি হচ্ছে আজকের ক্লাসটা ক্যামেরা দিয়ে নিতাম, মানে হচ্ছে বোর্ডে নিতাম। আর বোর্ডে নিলে কি হবে, প্রোগ্রামগুলো লিখতে অনেক সময় লাগবে, যেহেতু আজকের ক্লাসটা প্রোগ্রাম বেস হবে। তো প্রোগ্রাম লিখতে অনেক সময় লাগবে। আর তারপরে হচ্ছে যে ক্যামেরা একটু প্রবলেম, এই জন্য হচ্ছে আমি স্ক্রিন রেকর্ডিং করতেছি। এখানে করলে তোমাদের ভালো হবে, প্রোগ্রামটাও শেখা হইলো, আউটপুটও দেখতে পারলো, আবার হচ্ছে মনে রাখতেও সুবিধা হবে। হ্যাঁ, আহ, আর হচ্ছে তোমরা ওই যে যারা শর্ট সাজেশনটা পাবা না, শুধু তারা মাত্র ইনবক্স করবো যে ভাই আমরা হচ্ছে শর্ট সাজেশনটা পাইনি, আমাদেরকে দিয়েন। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। প্রথমে শুরু করব 10তম অধ্যায়। এখন আজকে আরেকটা কথা তোমাদেরকে বলে নিই, এই মুহূর্তে কিন্তু আমাদের বেসিক গুলা হচ্ছে এক্সপ্লেইন করা পসিবল না। হ্যাঁ, আমি পূর্বের অনেক ক্লাসে বেসিক নিয়ে আলোচনা করছি এবং শিখাইছি। তোমরা যারা ক্লাসগুলো করো নাই করে নিবা, এবং যারা আমাদের পেইড কোর্সে নাই, তোমরা কিন্তু চতুর্থ সেমিস্টারে ভর্তি হইলে তৃতীয় সেমিস্টারটা এমনিতেই ফ্রি পাচ্ছ, সাজেশনে ফ্রি পাচ্ছ। আবার চতুর্থ সেমিস্টারের অনেক কিছু ফ্রিতে পাচ্ছ এখন যদি ভর্তি হয়ে থাকো। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তাহলে এখন হচ্ছে আমরা প্রোগ্রামে চলে আসি। তো আমাদের একটা টেক্সট ফাইল লাগবে, আর এইখানে আমাদের হচ্ছে একটা ইয়া লাগবে, বোর্ড লাগবে, হোয়াইট বোর্ড। বোর্ড, ব্ল্যাক বোর্ডই থাক, সমস্যা নেই। রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন হচ্ছে পাইথনের একটা মডিউল। তো আমি তো মডিউল সম্পর্কে তোমাদের অনেক পড়াইছি, যে মডিউল হচ্ছে কি, অনেকগুলা হচ্ছে ক্লাস ফাংশন অথবা ভেরিয়েবলের সমষ্টি। মানে একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো ক্লাস ফাংশন এবং ভেরিয়েবল থাকে, এটা হচ্ছে একটা রানেবল কোড, তাই না? এবং এটি অনেক বড় বড় সফটওয়্যার তৈরি করতে, মানে যাতে কম সময় লাগে, খুব অল্প সময়ে আমরা হচ্ছে শেষ করতে পারি, এই জন্য হচ্ছে মডিউল বানানো হয় বা তৈরি করা হয়। তো আজকের যে মডিউলটা সেটার নাম হচ্ছে আর ই, আই মিন রেগুলার এক্সপ্রেশন। হ্যাঁ, কি বললাম? আর ই, আই মিন রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশনকে সংক্ষেপে তোমার হচ্ছে আর ই বলে অনেকে, রেজেক্স বলে অনেকে। হ্যাঁ, তো এর মধ্যে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট পার্থক্য আছে। তুমি চাইলে রেগুলার এক্সপ্রেশনও বলতে পারো, চাইলে রেজেক্সও বলতে পারো, আবার আর ইও বলতে পারো। ঠিক আছে? তো আমি এই রেজেক্স 10ম অধ্যায় থেকে 3টা প্রোগ্রাম করাবো তোমাদেরকে, এই 3টা প্রোগ্রামের মধ্যেই তোমাদের আসবে। হ্যাঁ, তো প্রথম প্রোগ্রামটা হচ্ছে আমাদের
নির্দিষ্ট কিছু স্ট্রিং দেওয়া থাকবে, সেই স্ট্রিংগুলো ডিটাচ করার একটা প্রোগ্রাম। 2 নাম্বারে থাকবে হচ্ছে একটা হচ্ছে নির্দিষ্ট ওয়ার্ড খোঁজা এবং গণনা করার প্রোগ্রাম, তোমার বইয়ের সাথে মিলাই নিবা। 3 নাম্বার হচ্ছে ইমেল ভ্যালিডেশনের একটা প্রোগ্রাম। তো এই তিনটা প্রোগ্রামই তোমাদের এই অধ্যায়ে সব থেকে ইম্পর্টেন্ট এবং অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো আমি যে পড়াগুলো পড়াবো জাস্ট এইগুলাই শিখো, দ্যাটস এনাফ। হ্যাঁ, আর কিছু শিখতে হবে না এই অধ্যায় থেকে। তো এই অধ্যায়ের কিছু ইয়া আছে, ফাংশন আছে। হ্যাঁ, যারা সাজেশন পাও নাই তাদেরকে তারা ইনবক্স করবা, হ্যাঁ, মেসেজ দিলে পাবা শর্ট সাজেশন যেটা। তো দেখো এই এই ফাংশনের বেশ কয়েকটা এই এই মডিউলের বেশ কয়েকটা ফাংশন আছে, যে ফাংশনগুলো আমাদের লাগবে। আমি এখানে একটা টেক্সট ফাইল বানাই, বা এই ফাইলটাই থাক এখানে। এটা গত ক্লাসে জাভা দেখে করেছিলাম। তো দেখো আমি কি বলতেছি, রেগুলার এক্সপ্রেশন। এই যে আরই এটা একটা মডিউল, পাইথনের একটা মডিউল। আর রেগুলার ইতে এক্সপ্রেশন, রেগুলার এক্সপ্রেশন এটি দ্বারা মূলত অনেক যাচাই বাছাই, গণনা, কাউন্ট ইত্যাদি করা হয়। এটা বেশ কয়েকটা ফাংশন আছে। যেমন প্রথম ফাংশনের নাম হচ্ছে ফাইন্ড অল। ফাইন্ড অল এটা একটা ফাংশন। ফাইন্ড অল মানে হচ্ছে সমস্ত জিনিসপত্রের মধ্যে খোঁজা। তারপরে একটা আছে সার্চ ফাংশন। সার্চ এটাও মানে কি, অনুসন্ধান করা। তারপরে তোমাদের আর একটা ফাংশন আছে, নাম হচ্ছে কাউন্ট। কি বলতো, কাউন্ট। এইটাও একটা ইম্পর্টেন্ট একটা ফাংশন। তারপর তোমাদের আর একটা ফাংশন আছে স্প্লিট নামে। কি নামের? স্প্লিট। স্প্লিট মানে হচ্ছে বিভক্ত করা, ভাগ করে দেওয়া। তবে এই দুইটা আমাদের একটু বেশি লাগবে, এই দুইটা বেশি মনে রাখবা। তাহলে ফাইন্ড অল এবং সার্চ হচ্ছে দুইটা ফাংশন। কি বলতো, ফাংশন। যে দুইটা ফাংশনের কাজ হচ্ছে, একটা হচ্ছে সমস্ত কিছুর মধ্যে খোঁজা, আর একটা হচ্ছে কি কোনো একটা নির্দিষ্ট বিষয়কে অনুসন্ধান করা। ঠিক আছে, এগুলো আমি আস্তে আস্তে বলে দিব। এছাড়াও এই অধ্যায় থেকে যে আর প্রশ্নগুলো আসতে পারে সেটা আমি তোমাদেরকে বলি। মেটা ক্যারেক্টার একটা প্রশ্ন আছে না, মেটা ক্যারেক্টার আসতে পারে, যে মেটা ক্যারেক্টার গুলো লিখো এবং মেটা ক্যারেক্টার গুলো ব্যাখ্যা করো। এগুলো হচ্ছে লিখিত প্রশ্ন আসতে পারে। তারপরে তোমাদের এখানে আর একটা প্রশ্ন আছে, কি তারা স্পেশাল স্পেশাল সিকোয়েন্স একটা আছে, স্পেশাল সিকোয়েন্স। হ্যাঁ, তো মেটা ক্যারেক্টার এবং স্পেশাল সিকোয়েন্স এই কয়টা জিনিস তোমাদেরকে পড়তে হবে। মেটা ক্যারেক্টার কি এবং মেটা ক্যারেক্টার কোনগুলো, এগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। তারপরে স্পেশাল সিকোয়েন্স আছে কিছুগুলা, সেই স্পেশাল সিকোয়েন্সও কয়েকটা জানতে হবে। বিশেষ করে ইমেল ভ্যালিডেশনের যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামে বেশ কিছু হচ্ছে আমাদের মেটা ক্যারেক্টার আছে। মেটা ক্যারেক্টার বলতে দেখবা যে তোমাদের এরকম বেশ কিছু জিনিস আছে, এই ডট দেওয়া আছে, ডট দেওয়া আছে। তারপরে হচ্ছে এরকম দেখবা যে ডলার সাইন দেওয়া আছে, ডলার সাইন দেওয়া আছে। তারপরে তোমার মনে করো যে হচ্ছে অ্যাস্টেরিক চিহ্ন দেওয়া আছে। তো এই যে এরকম বেশ কয়েকটা সিম্বল তোমাদের বইয়ে দেওয়া আছে, এগুলোকে বলা হচ্ছে মেটা ক্যারেক্টার। কি বলতো, মেটা ক্যারেক্টার। তো এই মেটা ক্যারেক্টার গুলো সম্পর্কে একটু পড়বা, 8টা থেকে 10টার মতো আছে। তারপর হচ্ছে তোমাদের এখানে এই থার্ড ব্র্যাকেট একটা আছে, এইটা আছে। তারপর আবার দ্বিতীয় বন্ধনীয় আছে। তো এগুলাকে মেটা ক্যারেক্টার বলে। হ্যাঁ, এক একটার এক একটা কাজ আছে। ডলারের একটা কাজ, এই ডটের একটা কাজ, এস্টারিকের একটা কাজ। এটা দিয়ে একটা ক্যারেক্টার সেট তৈরি করে। তো এটা দিয়ে হচ্ছে কি করে, কি বলে, ট্রেডিং বক্স তৈরি করে। তো এই যে মেটা ক্যারেক্টার গুলো, এরকম 10টা মেটা ক্যারেক্টার আছে। এই 10টা মেটা ক্যারেক্টার সম্পর্কে পড়বা। এগুলা পড়লে কি হবে, এগুলা পড়লে যদি তোমাকে প্রোগ্রাম না দিয়ে এরকম প্রশ্ন দেয় যে মেটা ক্যারেক্টার গুলো লেখো এবং ব্যাখ্যা করো, তাহলে কিন্তু এগুলা দিলে পারবা। ঠিক আছে, সেম ভাবে স্পেশাল সিকোয়েন্সও কয়েকটা আছে, পড়ে নিবা। ওকে, তো আমরা এই যে চারটা ফাংশন এখানে লিখছি, সেই ফাংশন ব্যবহার, এই ফাংশন গুলো ব্যবহার করে হচ্ছে প্রোগ্রাম গুলো করবো। এবং এরকম বেশ কিছু হচ্ছে মেটা ক্যারেক্টার আমাদের হচ্ছে প্রোগ্রামে থাকতে পারে। ঠিক আছে, তো যদি এই মেটা ক্যারেক্টার এবং হচ্ছে এই ফাংশনগুলো সম্পর্কে তোমার একটু আইডিয়া থাকে, তাহলে প্রোগ্রাম করতে অনেকটাই ইজি হবে। ওকে, তো চলো এখন আমরা হচ্ছে সেই প্রোগ্রাম শুরু করি। প্রথমে শুরু করব হচ্ছে আমরা কিছু স্ট্রিং আছে, এই দেখো কিছু স্ট্রিং আছে, সেই স্ট্রিং গুলোকে ডিটাচ করতে হবে। মানে শুধুমাত্র নাম্বার গুলাকে আলাদা করতে হবে। হ্যাঁ, তোমাদের বইয়ে দেখো প্রোগ্রাম আছে। হ্যাঁ, এরকমই কিছু প্রোগ্রাম আছে। যদিও এই প্রোগ্রামটা আমাদের বইয়ে ছিল না, বাট আমাদের পরীক্ষাতে আসছিল। বাট তোমাদের পরবর্তীতে তোমাদের যে বইটা সংরক্ষণ করলো সেটাতে মনে করো যে দিয়ে দিছে। ওকে, তো দেখো এইখানে আমি প্রথমে ইম্পোর্ট করছি আরই। আরই কি, আরই হচ্ছে আমাদের রেগুলার এক্সপ্রেশনের আরই। আরই কেন ইউজ করলাম, এই আমরা জানি মডিউলকে আমাদের প্রোগ্রামে যদি ইম্পোর্ট করতে চাই, তাহলে অবশ্যই যে ইম্পোর্ট, ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি করা। তাহলে আমরা কি করতেছি, আমরা হচ্ছে একটা মডিউল আমাদের প্রোগ্রামে ইম্পোর্ট করতেছি, তাই না? তো যেহেতু মডিউল আমাদের প্রোগ্রামে ইম্পোর্ট করতেছি, তার আমরা জানি যে কোনো মডিউল ইম্পোর্ট করার আগে অবশ্যই ইম্পোর্ট কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, মাস্ট বি, এটা একটা কিওয়ার্ড।
তারপরে আমাদের মডিউলের নাম কি? মডিউলের নাম হচ্ছে আর আই মিন রেগুলার এক্সপ্রেশন। তাহলে আমাদের রেগুলার এক্সপ্রেশনটাকে আমরা আমাদের প্রোগ্রামে নিয়ে আসলাম। ঠিক আছে, আমাদের প্রোগ্রামে কি আসলাম? নিয়ে আসলাম। তাহলে এখন নিয়ে আসার পরে আমরা চাইলে রেগুলার এক্সপ্রেশনের যে কোনো ফাংশন এই প্রোগ্রামে ইউজ করতে পারবো। এটা আমি তোমাদের যখন মডিউল তৈরির প্রোগ্রাম শিখাইছিলাম ওইখানে কিন্তু শিখাইছিলাম, তাই না? দেখো এখানে কিছু স্ট্রিং আছে, হ্যালো 23, হাই 77, লাভলি 18 এন্ড সুইট 16। তো এইখানে মনে করো যে যে ভ্যালুগুলো আছে তোমরা চাইলে চেঞ্জ করেও দিতে পারো, এটা ডাজেন্ট ম্যাটার। বাট বইয়ে যদি এক্সপ্লিসিট ভাবে দেওয়া থাকে যে এরকম এরকম কিছু নাম্বার আছে, সেই নাম্বারগুলোকে তোমাকে এক্সট্রা অ্যাড করে দেখাইতে হবে। তাহলে তোমাকে কিন্তু ওই নাম্বারগুলো ইউজ করতে হবে, তুমি এর বাইরে কিছু করতে পারবে না। ঠিক আছে, তো আমার এখানে দেখো একটা স্ট্রিং নামের হচ্ছে ভেরিয়েবল আছে। তো এই ভেরিয়েবলের রাতে একটা বড় স্ট্রিং আছে যেখানে হ্যালো 23 আছে, হাই 77 আছে, লাভলি 18 এবং সুইট 16 আছে। হ্যাঁ, তো আমার কাজ হচ্ছে এখানে যে যে স্ট্রিং এর সাথে নাম্বারগুলো যুক্ত হয়ে আছে 23, 77, 18, তারপর হচ্ছে 16, এই নাম্বারগুলোকে আলাদা করতে হবে। সেই আলাদা করার জন্যই একটা প্রোগ্রাম লিখতে হবে আমাকে। হ্যাঁ, এই হচ্ছে মূলত মূল বিষয়। এখানে নাম দেখো, প্যাটার্ন নামের একটা হচ্ছে ভেরিয়েবল নিলাম। নেওয়ার পরে এখানে আমরা কি লিখছি? আর একটা স্ট্রিং এর মধ্যে লিখছি হচ্ছে ব্যাকস্ল্যাশ ডি প্লাস। শোনো, এই যে এই আরটা হচ্ছে র স্ট্রিং, কি বলতো? আরটাকে বলবা হচ্ছে র স্ট্রিং। আর এই যে এখানে স্ল্যাশ ডি দেখতেছো, এটা মূলত ডিজিট বোঝাচ্ছে। কি বলতো? ডিজিট গুলাকে প্রায়োরিটি দেওয়ার জন্য আমরা এই জিনিসটা লিখলাম। আর এই প্লাসটা একটা মেটা ক্যারেক্টার। তো মেটা ক্যারেক্টার লিস্টটা দেখলে এটা বুঝতে পারবে। হ্যাঁ, ওয়ান অর মোর দেন ওয়ান অকুয়ারেন্স যদি মিলে, তাহলে আমাদের এই যে ডিজিটের মধ্যে যা আছে, এখানে যে আমরা ব্যাকস্ল্যাশ ডি দিছি, এ কি করবে? নাম্বারগুলোকে ক্যাচ করবে। হ্যাঁ, তো দেখো আমরা এখানে কি করছি, প্রথমে স্ট্রিং, এটা বইয়ের মধ্যে আছে, এটা বই থেকেই নিলা। পরবর্তীতে আমরা একটা প্যাটার্ন বানাইলাম শুধুমাত্র স্ল্যাশ ডি, মানে হচ্ছে ডিজিট গুলাকে হচ্ছে আইডেন্টিফাই করার জন্য। কি করার জন্য? আমাদের যে সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা আছে, এইগুলাকে কি করার জন্য, কি বলে জানো, আইডেন্টিফাই করার জন্য। ওকে, আর এইখানে কি লিখছি দেখো, একটা আর দিছি। আরটা আসলে কি? আরটা হচ্ছে র স্ট্রিং। কি বলতো? র স্ট্রিং। ভাই সাজেশনটা দেন, ভাই সাজেশনটা দেন। এ বোকার দল, আমি যে বললাম যে যারা শর্ট সাজেশনটা পাস নাই তারা হচ্ছে ইনবক্সে মেসেজ দিবি, ইনবক্সে মেসেজ দিলে আমি তোদের হচ্ছে শর্ট সাজেশনটা দিয়ে দিব। ঠিক আছে, সাজেশন দেন প্লিজ, সাজেশন দেন প্লিজ, সাজেশন। সাজেশন আমি এখানে কেমনি দিব রে? সাজেশন করার জন্য কি ইনবক্সে মেসেজ দে, ইনবক্সে মেসেজ দিয়ে রাখ। আমি মেসেজ দিচ্ছি কালকে থেকে, অন্তত পক্ষে 150 জনের বেশি মেসেজ দিছিস। 150 জনকেই আমি মেসেজ দিচ্ছি, সারা রাত জাগে তোদেরকে হচ্ছে আমি সাজেশনই দিছি। তো এখন এইখানে সাজেশন দেওয়া পসিবল? তোরা ইনবক্সে মেসেজ দে, ওইখানে সাজেশন দিচ্ছি আমি। আর এই ক্লাসটাই তো সাজেশনের ক্লাস, আমি যে ক্লাসটা করাচ্ছি এটাই তো সাজেশনেরই ক্লাস। আইডি নাই আমার, দাঁড়া আমি আমার আইডি দিয়ে দিচ্ছি। দেখ আমার আইডিটা দিয়ে দিছি, এটা হচ্ছে পিন করে দেই। হ্যাঁ, আমার আইডিটা পিন করা আছে। তো পিন করা আইডিটাতে সবাই হচ্ছে মেসেজ দাও, দিয়া বলো যে ভাইয়া সাজেশন সাজেশন সাজেশন, শর্ট সাজেশন শর্ট সাজেশন। তাহলে ক্লাস শেষে আমি দিয়ে দিব। আর আজকে হচ্ছে আমি যে যে পড়াচ্ছি, হ্যাঁ, এটাতেই হচ্ছে তোমার, মানে এটা থেকেই তোমাদের হচ্ছে ওই ওই শর্ট সাজেশনটা লেখা আর কি। যাই হোক, স্যার কোন ইনবক্স, স্যার কোন ইনবক্স? স্ট্রিং হতে নাম্বারগুলোকে এক্সট্রাক্ট করার জন্য প্রোগ্রাম লেখো। হ্যাঁ, এটা হচ্ছে প্রোগ্রামের নাম। স্ট্রিং হতে নাম্বারগুলোকে এক্সট্রাক্ট করার জন্য প্রোগ্রাম লেখো। হ্যাঁ, ওইটাই হচ্ছে আমি করে দিছি তোমাদেরকে। হ্যাঁ, তো অনেকের মেসেজ হচ্ছে আমার ইনবক্সে আসে না। হ্যাঁ, ওই ইয়াতে থাকে, কি বলে বলে ওটাকে জানো, স্প্যাম নাকি, ওইখানে যা থাকে। তো তারা আগে রিকোয়েস্ট দিবা, তারপরে যেন হচ্ছে আমার কাছে ইয়া তোমার মেসেজটা আসে, সামনে যাতে আসে। ঠিক আছে, যারা স্প্যামে থাকবা তাদের কিন্তু আমি খুঁজে পাবো না, দিতেও পারবো না, এটা মনে রেখো। যাই হোক, এখানে আমরা কি করলাম, এখানে আমরা নাম স্ট্রিং থেকে নাম্বারগুলোকে এক্সট্রাক্ট করার একটা প্রোগ্রাম লিখতেছি। তো প্রথমে আমরা স্ট্রিং গুলো লিখলাম, এরপর একটা প্যাটার্নে শুধুমাত্র এটা র স্ট্রিং বলতে বুঝাচ্ছি। দেখো আমরা যদি স্ট্রিং এর মধ্যে এরকম স্পেশাল কিছু ক্যারেক্টার ইউজ করি, তাহলে এগুলোর নির্দিষ্ট কিছু ভ্যালু আছে। যেরকম আমরা যদি ব্যাকস্ল্যাশ এন দেই, আমরা যদি এখানে ব্যাকস্ল্যাশ এন দেই, এটার মানে হচ্ছে নিউ লাইন। কি বলতো? স্ট্রিং এর মধ্যে যদি এটা লিখি,
তাহলে এটা নিউ লাইন বুঝাবে। কি বুঝাবে? নিউ লাইন, মানে এটা দেখলেই সেটা নিউ লাইন হয়ে যাবে। তাহলে দেখো, যেন আমাদের এই স্পেশাল জিনিসগুলা ওই তার অরিজিনাল কাজটা না করে আমরা যেটা বলছি সেটা করে, সেই জন্য মূলত যে এখানে আমরা আর লিখছি, এটার মানে হচ্ছে র স্ট্রিং বানাইলাম। কি বানাইলাম? র স্ট্রিং, যে তোমার আলাদা কোনো স্পেশাল পাওয়ার নাই, আমি তোমাকে যে পাওয়ার দিলাম সেটাই তোমাদের পাওয়ার। ওকে, তো কি করবে, ও ডিজিট গুলাকে শুধু ম্যাচ করবে। ওকে, তো প্যাটার্নের কাজ শেষ হয়ে গেল। তো এইখানে দেখো ম্যাট্রিক্স নামের হচ্ছে আর একটা আমরা ভেরিয়েবল বানাইলাম। ম্যাট্রিক্স মানে হচ্ছে যে ভ্যালুগুলা হচ্ছে মিলে যায়, হ্যাঁ, যে ভ্যালুগুলা মিলে সেগুলা শুধু এই ম্যাট্রিক্স এর মধ্যে হচ্ছে স্টোর করবে। ঠিক আছে, দেখো এখানে লিখছি আমি আরই ডট ফাইন্ড অল। আরই ডট ফাইন্ড অল মানে কি? আরই হচ্ছে রেগুলার এক্সপ্রেশন মডিউল। তারপরে এই মডিউলের যদি আমরা কোনো ফাংশন ইউজ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ডট ব্যবহার করতে হবে। তাহলে লিখলাম আরই ডট ফাইন্ড অল। ফাইন্ড অল মানে হচ্ছে আমরা এই সমস্ত স্ট্রিং এর মধ্যে শুধুমাত্র নাম্বারগুলো খুঁজবো। কি খুঁজবো? নাম্বারগুলো খুঁজবো। নাম্বারগুলো যে খুঁজবো এটা কিভাবে বুঝবো? দেখো এখানে লিখছে যে পি এ ডাবল টি, এই দেখো এখানে পি এ ডাবল টির মধ্যে শুধুমাত্র ডিজিট গুলাকে প্রাধান্য দেওয়া হয়েছে না, ডিজিট গুলা খুঁজে বের করতে বলা হয়েছে না। তাহলে দেখো ও শুধুমাত্র যাতে ডিজিট গুলা খুঁজে বের করে, কোথেকে খুঁজে বের করে সেটাও তো বলে দিতে হবে। এই ইনপুট স্ট্রিং মানে এই ইনপুট স্ট্রিং যে ভেরিয়েবলটা আছে সেইটার মধ্যে, এই প্যাটার্নের মধ্যে যে আমরা বানাইছি সেই প্যাটার্নটা শুধুমাত্র ডিজিট গুলা যেন খুঁজে বের করে। তাহলে যতগুলো ডিজিট আই মিন ইন্টিজার নাম্বার ম্যাচ করবে, সেই ম্যাচ গুলা সে কি করবে, এই ম্যাচ এর মধ্যে ম্যাচ ভেরিয়েবলের মধ্যে কি করবে, জমা করবে। ঠিক আছে, তাহলে এইখানে জমা করলে তার মানে কি পাচ্ছি, এই ম্যাট্রিক্স এর মধ্যে আমরা শুধুমাত্র নাম্বার গুলা পাচ্ছি। কেন? কারণ আমরা প্যাটার্নের মধ্যে শুধু ডিজিট গুলা উল্লেখ করছি এবং ডিজিট গুলা এই ইনপুট স্ট্রিং এর মধ্যে খুঁজে বের করার জন্য বলে দিছি। তাহলে ইনপুট স্ট্রিং গুলার মধ্যে খুঁজে বের করে কোথায় জমা করবে, এই ম্যাট্রিক্স এর মাধ্যমে। এটা কিভাবে পসিবল হলো? এই আরই ডট ফাইন্ড অল নামের যে ভেরিয়েবল মেথডটা আছে বা ফাংশনটা আছে, সেই ফাংশনটা ব্যবহার করে সম্ভব হইলো। ওকে, খালি সাজেশন দেন, সাজেশন দেন, লাইভ যদি কেউ শেয়ার না করিস কাউকে সাজেশন দেবো না। যারা সাজেশন চাইছিস তাদের আমি প্রোফাইল চেক করব, যদি যা দেখি যে ভিডিওটা শেয়ার করছিস তাহলে দিব, নাহলে দিব না। ঠিক আছে, সোজা কথা। আমি রাইতে 150 জনের বেশি সাজেশন দিচ্ছি, আমি ঘুমাইতে পারি না তোদের এই যে টুং এর জন্য। ওকে, তারপরে আসো দ্বিতীয় লাইনে। এখন আমরা তো নাম্বারগুলা বের করছি, কি করছি, নাম্বারগুলা কিন্তু বের করছি। নাম্বারগুলা বের করার পরে ওগুলা কিন্তু এখনো তোমার হচ্ছে স্ট্রিং আকারে আছে, সেগুলো কি করতে হবে, সেগুলোকে করতে হবে ইন্টেজার। ইন্টেজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখো আমরা যখন আগে প্রোগ্রাম করতাম, আমি তোমাদের টাইপ কাস্টিং শিখাইছিলাম। কি শিখাইছিলাম? টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং মানে কি? টাইপ কাস্টিং মানে হচ্ছে এক প্রকার ভেরিয়েবলকে আরেক প্রকার ভেরিয়েবলে রূপান্তর করা। তো আমরা এই মেসেজের মধ্যে যে নাম্বারগুলো পাইলাম, সেই নাম্বারগুলো মূলত স্ট্রিং আকারে আছে। কি আকারে আছে? স্ট্রিং আকারে আছে। তাহলে সেই স্ট্রিং নাম্বারগুলোকে যাতে আমরা হচ্ছে পূর্ণ সংখ্যাতে রূপান্তর করতে পারি, এই জন্য দেখো কি লিখছি এখানে, নাম্বারস নামের হচ্ছে একটা লিস্ট বানাইছি। কি নামাইছি? নাম্বারস মানে একটা লিস্ট বানাইছি। লিস্ট কেমনে বুঝলা? এই দেখো, যেখানে দেখবা যে হচ্ছে থার্ড বন্ধনী দিয়ে শুরু হচ্ছে, আর থার্ড বন্ধনীর মধ্যে যাই থাকুক না কেন, থার্ড বন্ধনী দেওয়া মানে হচ্ছে এটা একটা লিস্ট তৈরি করা। হ্যাঁ, আমরা জানি লিস্ট একটি হচ্ছে পাইথনের বৈশিষ্ট্যপূর্ণ ডেটা টাইপ, যেইখানে আমরা হচ্ছে নাম্বার গুলাকে বা ভ্যালু গুলাকে কমার সাহায্যে রাখতে পারি, বা অনেকগুলো একের অধিক ভ্যালু রাখতে পারি। ঠিক আছে, তো এইখানে নাম্বার গুলা একটা লিস্ট তৈরি হবে, সেটা আমি আউটপুটটা দেখলেই তোমরা বুঝতে পারবা কেমনে তৈরি হবে। দেখো ইন্টেজার ম্যাথস, তাহলে এই ম্যাথস নামের একটা ইটারেবল ভেরিয়েবল বানাইলাম এবং এই ম্যাথস এর মধ্যে একটা ফর লুপ চালাইলাম। কি চালাইলাম? একটা ফর লুপ চালাইলাম। দেখো ইন্টার ম্যাথস ফর ম্যাথস ইন এই ম্যাথস, এই ম্যাথস নামের যে ভেরিয়েবলটা কোনটা, সেটা হচ্ছে আমাদের এইটা। আর এই ম্যাথস নামের হচ্ছে এটা একটা ইটারেবল ভেরিয়েবল, মানে হচ্ছে এর ভ্যালু একবার হবে তোমার 30, 23, এর ভ্যালু হবে একবার হচ্ছে 17, 77, এরপরে এরপরে এর ভ্যালু হবে 18, আবার ভ্যালু হবে কত, 16। কার? এই ইটারেবল ভেরিয়েবলটা। ইটারেবল ভেরিয়েবল কোনটা? এই যে ম্যাথস। আমরা লিখি না ফর আই ইন রেঞ্জ, ফর আই ইন রেঞ্জ লিখি না, মনে আছে? তাহলে আই এর জায়গায় এবার লিখলাম হচ্ছে আমরা ম্যাথস। তোমরা যদি চাও এখানে আই লিখবা তাও সমস্যা নাই, আই দাও, এখানেও তোমাদের আই দিতে হবে তখন, এতটুকুই পার্থক্য। হ্যাঁ, তাহলে দেখো ফর আই ইন ম্যাথস মানে হচ্ছে আমরা এই ম্যাথস নামের যে ভেরিয়েবলটা আছে, এই যে ম্যাথস নামের ভেরিয়েবলটা আছে সেটার মধ্যে লুপটা চালাইলাম। এই আই তো একবার 23, একবার 77, একবার 18, একবার 16, তাই না? তাহলে এই আই গুলো আছে কিভাবে? স্ট্রিং আকারে আছে। তাহলে এই আইটাকে যদি আমরা এই ইন্টিজারের মধ্যে দিয়ে দেই তাহলে আছে কোথায়? ফর লুপের মধ্যে। তাহলে এই আইটাই একবার কত, 23 হবে, একবার 77, একবার 18, একবার 16। তাহলে কি হবে? প্রত্যেকবার ও একবার স্ট্রিং নিবে, নেওয়ার পর যখন ইন্টিজার ফাংশনের মধ্যে আসবে তখন সে পূর্ণ সংখ্যাতে রূপান্তর হয়ে যাবে। আর জমা করবে কার মধ্যে? এই নাম্বারস এর মধ্যে। হ্যাঁ, তাহলে আমরা সর্বশেষ কি করলাম? প্রিন্ট করলাম নাম্বার। এখন যদি আমরা আউটপুট দেখি তারপরে একটা লিস্ট, নাম্বারের একটা লিস্ট দেখবো। কি লিস্ট লিখবো? দেখো নাম্বারের লিস্টে কি পেলাম? 23, 17, 18,
16। মানে হচ্ছে আমরা যে এই স্ট্রিংটা আছে সেই স্ট্রিং থেকে নাম্বারগুলা কেটে এক্সট্রাক্ট করে একটা লিস্ট বানাইলাম, নাম্বারের লিস্ট। ঠিক আছে, সেটা এই লাইনটার মাধ্যমে সম্ভব হইলো। আর এই মেসেজের মাধ্যমে কি করলাম, এই প্যাটার্নের মধ্যে বলা আছে শুধু ডিজিটগুলো খুঁজে বের করবা। কোথায় খুঁজে বের করবা? এই ইনপুট স্ট্রিং এর মধ্যে খুঁজে বের করবা। খুঁজে এই প্যাটার্নের মধ্যে যে কি বলছি আমরা ডিজিট বলছি, সেই ডিজিটগুলোকে খুঁজে কোথায় রাখবা? এই মেসেজের মধ্যে রাখবা। রাখার পরে এই মেসেজগুলো কি অবস্থায় আছে? স্ট্রিং অবস্থায় আছে। তাহলে আমরা বললাম মেসেজটার একটা ফর লুপ চালাইলাম। মনে করো যে এটা যদি আমরা একটা একটা করে যদি পূর্ণ সংখ্যা করতে যাই, অনেক সময়ের দরকার, 4বার 5বার লাগবে, তাই না? তো আমরা একটা লুপ বানাইলাম, তাহলে একবার হওয়ার পরে সে আরেকবার হবে, আরেকজন হবে, আরেকজন হবে। তাহলে এভাবে হলে আমাদের কাজ আগাচ্ছে না? কাজটা আগাচ্ছে। তাহলে কি করলাম, এই আমরা হচ্ছে মেসেজটাকে একটা ফর লুপের মধ্যে রাখলাম, আর এখানে একটা ফর লুপ বানাইলাম। কি বানাইলাম? ফর লুপ বানাইলাম। ফর লুপটা কি আছে? ফর লুপটা দেখো, এখানে ইটারেবল একটা ভেরিয়েবল আছে, নাম হচ্ছে আই। কি বলতো? আই আছে। তাহলে আইটা কি? আইটা একটা হচ্ছে ইটারেবল ভেরিয়েবল। তাহলে এই ইটারেবল ভেরিয়েবলটারই ভ্যালু 23, 77, 18, 16 হচ্ছে। তাহলে বারবার স্ট্রিং হবে আর ইন্টিজারের মধ্যে আসে সে নাম্বার হয়ে যাবে। অবশ্যই যদি আমরা আউটপুট দেখি তাহলে দেখবো যে একটা নাম্বারের, এই দেখো, একটা নাম্বারের আউটপুট পাচ্ছি আমরা, তাই না? তার মানে কি বুঝলাম, যে স্ট্রিং ছিল, স্ট্রিং গুলোকে এক্সট্রাক্ট করে আমরা হচ্ছে ইন্টিজার নাম্বারে রূপান্তর করে দিলাম। ঠিক আছে? তো যদি বুঝে থাকো একটু কমেন্ট করো সবাই। ভাই সাজেশন পোস্ট করে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু অপেক্ষা করো, আমি তোমাদের ক্লাসটা শেষ করায় সাজেশনটা পেজ ইয়াতে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, পেজে দিয়ে দিচ্ছি। আচ্ছা শোনো, তাহলে তোমাদের হচ্ছে আমি শুধুমাত্র কি বলে এই দশম অধ্যায়ের প্রোগ্রাম 3টা সলভ করে ক্লাসটা শেষ করে দিয়ে তারপরে হচ্ছে পেজে আপলোড করে দিচ্ছি, হ্যাঁ, ওইখান থেকে তোমরা দেখে নিও। তাই আপনি এই কোডিং গুলো কোন সফটওয়্যারে করাচ্ছেন? এটা ভিএস কোডে, হ্যাঁ, ভিএস কোড। তোমরা চাইলে পাইথনও করতে পারো, কোনো সমস্যা নাই। বা এই কোড গুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে প্র্যাকটিস করতে পারো। ওকে, বুঝতে পারছি ভাই। ওকে, বোঝার জন্য ধন্যবাদ। আমি তোমাদের শুধু এই দশম অধ্যায়টাই সলভ করাচ্ছি, হ্যাঁ, আর বাকি প্রোগ্রাম করাবো না, কারণ তোমাদের হচ্ছে সাজেশন বেশি দরকার। তো আমি হচ্ছে এটা করায়া সাজেশনটা, কোয়েশ্চেনটা হচ্ছে স্ট্রিং থেকে নাম্বার গুলো এক্সট্রাক্ট করার প্রোগ্রাম। এটা দশম অধ্যায়ের রেগুলার এক্সপ্রেশন অধ্যায়ের রচনামূলকের একটা প্রশ্ন, যে স্ট্রিং থেকে নাম্বার গুলো এক্সট্রাক্ট করার একটা প্রোগ্রাম লিখে দেখাও। ঠিক আছে, এই হচ্ছে প্রশ্ন। তাহলে এর পরেরটা বুঝাচ্ছি, দ্রুত শেষ করে দিয়ে আমি তোমাদের হচ্ছে সাজেশন দিয়ে দিব। এই অধ্যায়টাই শুধু পড়াবো, হ্যাঁ, 12টা 30-এর আগে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তারপর সাজেশন দিলে সাজেশন নিয়ে পড়া শুরু করবো। ওকে, ইম্পর্টেন্ট সব কোড করান, হ্যাঁ, ইম্পর্টেন্ট গুলোই তো করতে চাচ্ছি, বাট তোমাদের তো সময় শর্ট। সাজেশন দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তোমরা হচ্ছে ওখান থেকে পড়ে নিও। ভাইয়া বুঝতে পারছি মুন্নি, ধন্যবাদ। না ভাই, করো ক্লাস। ভাইয়া মেটা ক্যারেক্টারের ডিসক্রিপশন গুলো ইংলিশে লিখতে হবে না, তুমি চাইলে বাংলাতেও লিখতে পারবা, কোনো সমস্যা নেই। মেটা ক্যারেক্টারের স্ট্রিং ডিসক্রিপশনটা, ঠিক আছে, বাংলাতেও লিখতে পারবা, সমস্যা নেই। ভাইয়া ফোনটা কি একটু সাইলেন্ট করে নেন প্লিজ? হ্যাঁ, ফোনটা সাইলেন্ট করা দরকার, বেশি ডিস্টার্ব করতেছে। এক্সাম হলে কি আউটপুট শো করতে হবে? এক্সাম হলে আউটপুট শো, তুমি যদি একদম শিওর থাকো তাহলে শো করাবা, অন্যথায় শো করানোর কোনো দরকার নাই। ঠিক আছে, ভাইয়া ক্লাস করান। ভাইয়া ক্লাস করান, ক্লাস করাবো। অনেকে তো বলতেছো সাজেশন দেন, ভাইয়া সাজেশন দিলে হবে? ক্লাস করান ভাইয়া, সাজেশন, হ্যাঁ, পেইড কোর্সে তো, পেইডটাতে তো সবকিছুই আছে। আমি তোমাদের শর্ট সাজেশন শুধু রচনামূলকের উপরে দিছি, হ্যাঁ। ক্লাস করান ভাই। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট শুধু প্রোগ্রাম করা দিচ্ছি, হ্যাঁ। এক্সাম হলে কি আউটপুট শো করতে হবে? আমি তো বললাম, হ্যাঁ, এক্সাম তোমরা যদি, তুমি যদি শিওর থাকো, একদমই শিওর, তাহলে সাজেশন দি, আউটপুট দিবা, অন্যথায় আউটপুট দেওয়ার দরকার নাই।
কোডগুলো করিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, পেজে অ্যান্সার গুলা দিয়ে দিয়েন ভাইয়া। ওকে ভাইয়া, ক্লাস করান ভাইয়া, ক্লাস করব। ওকে ভাইয়া, এইটুকু লিখলেই কি হবে? হ্যাঁ, এইটুকু লিখলেই হবে। আমি তোমাদের একদম যতটা শর্ট করা যায় প্রোগ্রাম শর্ট করে করে করাচ্ছি, হ্যাঁ, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ভাইয়া 7 লাইনটা বুঝান আর একবার। ওকে, এই 7 নাম্বার লাইনটা বুঝাচ্ছি। 7 নাম্বার লাইনটাতে কি বলছি দেখো, নাম্বারস নামের একটা লিস্ট বানাইলাম। কি করাইলাম? বানাইলাম না ভাইয়া, প্লিজ করান। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস করাচ্ছি, বেশ কিছু ক্লাস করা শেষ করে দিচ্ছি। হ্যাঁ দেখো, 7 নাম্বার লাইনটাতে আমরা কি করছি, 7 নাম্বার লাইনটাতে আমরা নাম্বারস নামের একটা ভেরিয়েবল বানাইলাম। কি ভেরিয়েবল? সেটা হচ্ছে তোমার লিস্টের একটা ভেরিয়েবল, নাম্বার হচ্ছে নাম্বারস। কি বলতো? নাম্বারস। এখন এই নাম্বারস এর মধ্যে আমরা এই যে এখানে 23, 77, 18 এবং 16 যা আছে সেই নাম্বারগুলো শুধু এটার মধ্যে জমা করব। তো নাম্বারগুলো আছে স্ট্রিং আকারে। কি আকারে? স্ট্রিং আকারে। তো এই যে স্ট্রিং আকারে এখান থেকে শুধুমাত্র নাম্বারগুলো কিন্তু আমরা কাট করে নিয়ে আমরা কোথায় রাখছি? এই ম্যাট্রিক্স এর মধ্যে রাখছি। কিভাবে? এইখানে আমরা এই যে প্যাটার্ন কি বলছি, ডিজিট গুলো হচ্ছে প্রাধান্য দিবা, ডিজিট গুলো খুঁজে বের করবা। ইনপুট স্ট্রিং মানে হচ্ছে এই স্ট্রিংটার মধ্যে খুঁজে বের করবা কি? শুধুমাত্র নাম্বারগুলো। তাহলে নাম্বারগুলো খুঁজে বের করলাম কোথায়? এই ম্যাট্রিক্স এর মধ্যে। এখন এই ম্যাট্রিক্স এর মধ্যে কিন্তু আমাদের শুধুমাত্র নাম্বারগুলো আছে, স্ট্রিং আকারে আছে। তো আমরা চাচ্ছি যে এই স্ট্রিং আকারে যে কয়েকটা নাম্বার আছে, সেই 4টা বা 5টা নাম্বার আছে, সেই 5টা নাম্বার হচ্ছে নাম্বারে কনভার্ট হবে। কি হবে? নাম্বারে কনভার্ট হবে। তাহলে নাম্বারে যদি কনভার্ট হয়, নাম্বারে যদি কনভার্ট হয়, তাহলে কনভার্ট করার পরে এখানে মনে করো যে স্ট্রিং হইলো, স্ট্রিং এ কনভার্ট হলো, স্ট্রিং এ যদি কনভার্ট হয়, কনভার্ট হওয়ার পরে সেগুলোকে আমরা নাম্বারে রূপান্তর করবো। যেহেতু বলছে যে স্ট্রিং থেকে নাম্বারগুলো এক্সট্রাক্ট করার প্রোগ্রাম লেখো, তাহলে কি করলাম দেখো, এখানে দেখো যে আমরা হচ্ছে একটা ইটারেবল ভেরিয়েবল নিলাম আই। তো মূল এখানে একটা ফর লুপ বানাইছি আমি। ফর লুপটা কোথায় চালাইছি দেখো তো, চালাইছি হচ্ছে ম্যাট্রিক্সের মধ্যে। ম্যাট্রিক্সের মধ্যে কিগুলা নাম্বারগুলো আছে, এই যে 23, 77, 18, এই নাম্বারগুলো স্ট্রিং আকারে আছে। তো একবার এই আই এর ভ্যালু 23 হবে, একবার 77 হবে, একবার 18 হবে, একবার 16 হবে, তাই না? তো এই আইটাকে আমরা নাম্বারে কনভার্ট করব। তাহলে কয়বার চলবে? 4বার চলবে। 4বার। দেখো আইটা একবারে যে কি হলো, ইন্টিজার। প্রথম 23 ইন্টিজার হবে, তারপর 77 হবে, তারপর 18 হবে, তারপর 16 হবে। আমরা তো চাচ্ছি নাম্বারগুলো, তাই না? তাহলে ফর লুপ চলবে এই ম্যাট্রিক্সের মধ্যে 4বার। তাহলে 4বার যে 4টা সংখ্যা পাবে, সেই 4টা সংখ্যা স্ট্রিং আকারে আছে, সেই 4টা সংখ্যাকে স্ট্রিং থেকে নাম্বারে রূপান্তর করার জন্য আমরা লিখলাম আইএনটি আই। আইএনটি একটা ফাংশন। কি ফাংশন? এটা একটা হচ্ছে তোমার নাম্বার ফাংশন। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, তাহলে এই আইটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে আমরা এইটুকু লিখছি। হ্যাঁ, এটাকে টাইপ কাস্টিং বলা হয়। তাহলে নাম্বারগুলো কোথায় জমা থাকলো? নাম্বারস। আমরা প্রিন্ট করে দিলাম নাম্বারস। নাম্বারসটা প্রিন্ট করার পরে দেখা গেল যে এখানে আমাদের আউটপুট আছে কি? শুধুমাত্র নাম্বারগুলো আউটপুট আছে, আর স্ট্রিংগুলো কিন্তু দেখা যাচ্ছে না। এটাই হচ্ছে তোমাদের এই প্রোগ্রামের মূল বিষয়। ওকে ভাইয়া, এটার কোয়েশ্চেন কি? কোয়েশ্চেনটা তো আমি বলে দিলাম কয়েকবার, যে স্ট্রিং থেকে নাম্বারগুলো এক্সট্রাক্ট করার প্রোগ্রাম। স্ট্রিং থেকে নাম্বারগুলো এক্সট্রাক্ট করার প্রোগ্রাম। এটা তোমাদের 10ম অধ্যায়ের প্রোগ্রাম। ওকে, যেগুলো সাজেশন দিবেন সেগুলোই করেন। হ্যাঁ, আমি সাজেশনের গুলাই করাচ্ছি। ওকে, স্ট্রাকচারাল মেকানিক্স এর সাজেশনটা দাও, বাকিগুলো আমরা পড়তে পারবো। স্ট্রাকচারাল স্ট্রাকচারাল মেকানিক্স এর সাজেশন তো হচ্ছে গ্রুপে দেওয়া হবে বা পেজে, বা যারা পেইড কোর্স আছে ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। আচ্ছা হ্যাঁ, প্রশ্নটা দিয়ে দিছো, ধন্যবাদ। হ্যাঁ, প্রোগ্রাম ঠিক রাখবা। শোনো, প্রোগ্রাম ঠিক রেখে, প্রোগ্রাম ঠিক রাখার পরে যদি তোমাদের প্রোগ্রাম ছোট হয়, সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ? ওইটা কোনো সমস্যা না। এরপরে দ্বিতীয় লাইনে আসো। দ্বিতীয় প্রোগ্রামটা হচ্ছে তোমাদের বই দেখা একটা প্রোগ্রাম আছে। প্রোগ্রামটার নাম হচ্ছে কি জানো? নির্দিষ্ট ওয়ার্ড খুঁজে বের করা এবং গণনা করার প্রোগ্রাম। মানে নির্দিষ্ট কোনো ওয়ার্ডকে খুঁজে বের করতে হবে এবং গণনা করতে হবে। হ্যাঁ, প্রশ্নটা প্রথমেই শুনবা এবং বইয়ে দাগাই নিবা সাথে সাথে। নির্দিষ্ট ওয়ার্ড খুঁজে বের করা এবং সেই ওয়ার্ডটা গণনা করার প্রোগ্রাম। ঠিক আছে, ফিবোনাকি সিরিজ আর ফ্যাক্টোরিয়াল প্রোগ্রামগুলো একটু করাই দেন। আচ্ছা, করাই দিচ্ছি। এই অধ্যায়টা শেষ করে আমি আর একটা প্রোগ্রামও করাবো না। আমি হচ্ছে তোমাদের কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলোই সলভ করবো, আর কোনো প্রোগ্রাম আমি নিজের থেকে করাবো না। ঠিক আছে, সাজেশনে দেওয়া আছে। আর তোমরা যারা পেইড স্টুডেন্ট অলরেডি ক্লাস করে ফেলছো, যারা সাজেশন চাচ্ছ, তারা সাজেশন আমি দিয়ে দিচ্ছি একটু পরে। ওকে
আর আমি সাজেশনে যা দিছি ওর মধ্যেই তোমাদের প্রশ্ন হবে, ওর বাইরে একটা প্রশ্ন আসবে না। হ্যাঁ, ওইখানে আমি তোমাদের যা দিছি ওগুলাই পড়বা, ওগুলার মধ্যেই তোমাদের প্রশ্ন হবে। ভাই এই এনএসটা দিলে কি হবে এক্সামে? হ্যাঁ অবশ্যই হবে, এটা হবে জন্যই তো আমি ফাইনাল করে রাখছি তোমাদের জন্য, তাই না? দশম অধ্যায়, দশম অধ্যায় রেগুলার এক্সপ্রেশন অধ্যায়ের পরে এগুলো দশম অধ্যায়। হ্যাঁ দশম অধ্যায়। তো দেখো, তো এখানে একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটার নাম হচ্ছে নির্দিষ্ট ওয়ার্ড খোঁজা এবং গণনা করার প্রোগ্রাম। আমি এখানে লিখে দিচ্ছি কমেন্ট করে। দেখো, নির্দিষ্ট ওয়ার্ড খোঁজা এন্ড গণনা করার প্রোগ্রাম এখন আমরা করতেছি। ওকে, তো সেম ভাবে যেহেতু রেগুলার এক্সপ্রেশনের অধ্যায় করতেছি, তো রেগুলার এক্সপ্রেশনের কি লাগবে? রেগুলার এক্সপ্রেশনের প্রথমে ইম্পোর্ট করতে হবে আরি। আরি মানে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। তাহলে এই যে আমরা প্রথমে আমাদের যে ইয়াটা আছে, কি বলে, মডিউলটা আছে, সেটাকে ইম্পোর্ট করে নিলাম। তো এখানে একটা টেক্সট নিছি, দেখো আমরা যে আমি পাইথন শিখি হাফিজ ভাইয়ের কাছে, পাইথন অনেক মজা, আমি আবার পাইথন শিখি। এটা একটু শর্ট করে দিই তাহলে, আমি পাইথন এতটুকু রাখলাম। হ্যাঁ, এখানে একটা টেক্সট নিলাম, সেই টেক্সটের মধ্যে হচ্ছে এই ভ্যালুটা রাখলাম। এই ভ্যালুটা রাখার পরে দেখো এখানে আমি কিন্তু বাংলাদেশ সুন্দর করে লিখে দিচ্ছি, এগুলো একটু একটু পড়ে নেবে। টেক্সট, টেক্সটটা কি? এখানে বলছে নির্দিষ্ট ওয়ার্ড খোঁজা এবং গণনা করার প্রোগ্রাম। তাহলে ওয়ার্ড যে খুঁজবো, সেই ওয়ার্ড খোঁজার জন্য কিছু টেক্সট থাকতে হবে না? সেই টেক্সটটাই হচ্ছে মূলত এই টেক্সটটা। ওকে, সেই টেক্সটটাই মূলত হচ্ছে এই টেক্সটটা, যে শব্দটা খুঁজবে আমরা এখান থেকে এই ওয়ার্ডের মধ্যে কোন শব্দটা খুঁজবো সেটা আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, আমরা আসলে যে শব্দটা খুঁজতে চাই সেই শব্দ, আমি দিতাম পাইথন শিখি, তুমি যে কোনো একটা দিতে পারো। এই দুইটা লাইন একান্তই তোমার ব্যক্তিগত ইচ্ছা। টেক্সট নামের একটা ভেরিয়েবল বানাবে, বানানোর পর এখানে লিখবা যে আমি ভাত খাই, আমার নামে এটা, আমি এখানে এটা করি, আমি ওইখানে ওইটা করি। নিজের ইচ্ছা মতো টেক্সট লিখবা। সেই টেক্সট থেকে নির্দিষ্ট একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে তোমাকে। কি বলছে? নির্দিষ্ট একটা ওয়ার্ড খোঁজা এবং গণনা করার প্রোগ্রাম, মানে নির্দিষ্ট একটা ওয়ার্ডকে ধরতে হবে, সেই ওয়ার্ডটা আরো কয়টা আছে সেটা গণনা করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর মূল উদ্দেশ্য। তাহলে দেখো, প্রথমে আমরা হচ্ছে প্রোগ্রামটা ধরলাম, মানে টেক্সটটা লিখলাম, এখানে যে টেক্সট লেখা লিখলাম। এরপর যে শব্দটা খুঁজবো, আমরা কোন ওয়ার্ডটা আসলে এই টেক্সটের মধ্যে খুঁজবো, আমি লিখলাম পাইথন। মানে পাইথন শব্দটা, কি বললাম আমি, পাইথন শব্দটা এই টেক্সটের মধ্যে খুঁজে বের করব। হ্যাঁ, পাইথন শব্দটা, পাইথন শব্দটা টেক্সটের মধ্যে খুঁজে বের করব। তো পাইথন শব্দটা টেক্সটের মধ্যে খুঁজে বের করার জন্য কি করতে হবে? এইখানে আমাদের একটা ফাংশন আছে, ফাইন্ড অল। ফাইন্ড অল একটু আগে তোমাদেরকে শিখাইলাম। মানে হচ্ছে এখানে যে ম্যাচ করা শব্দগুলো আছে সেগুলাকে হচ্ছে এখানে কি বললাম, ফাইন্ড অল। ফাইন্ড অল মানে হচ্ছে কি, সরি, তো এই ফাইন্ড অল হচ্ছে মেসেজ গুলা খুঁজবে। মানে এই যে এখানে আমাদের টেক্সটের মধ্যে যতগুলো মেসেজ আছে সেই মেসেজ গুলা খুঁজবে। দেখো টেক্সট মানে কি, এই টেক্সট ভেরিয়েবলটা, এই টেক্সট ভেরিয়েবলটার মধ্যে এই ওয়ার্ডের মধ্যে কি লিখছি, পাইথন। তাহলে পাইথন নামের যতগুলা মেসেজ আছে, আমাদের এই টেক্সটের মধ্যে যতগুলা ম্যাচ আছে, সেই ম্যাচ গুলাকে খুঁজে বের করবে। তাহলে আমরা এখানে এমনি তো দেখছি একটা দুইটা তিনটা পাইথন আছে। তাহলে আমরা এই পাইসির মধ্যে, পাইসি নামের একটা ভেরিয়েবল বানাইছি, যেটা যাক এগুলো আমি নিজের মতো দিয়েছি, তুমি চেঞ্জ করে দিতে পারবা, সমস্যা নাই। শর্ট সাজেশন দেন, শর্ট সাজেশন দেন। ভাইয়া মডিউল অ্যান্ড মডিউল প্যাকেজ এটা খাতায় কিভাবে লিখবো? পাইথন বা ভিএস কোডে আলাদা আলাদা ফাইল ক্রিয়েট করার, এরপর একটা ফাইলে বানাতে হবে, বাট সেটা এক্সাম। তুমি শোনো তুহিন, তুমি প্রথমে লিখবা যে ক্রিয়েট মডিউল, হ্যাশ দিয়ে লিখবা ক্রিয়েট মডিউল, তারপরে মডিউল যে তৈরি করার প্রোগ্রাম ওইটুকু লিখবা। এরপরে লিখবা আবার হ্যাশ দিবা, হ্যাশ দেওয়ার পরে লিখবা হচ্ছে ইউজ মডিউল। ইউজ মডিউল দেওয়ার পরে যে দুইটা ভাগ ছিল, তাহলে একটা বই তোমার একটা পৃষ্ঠাই তোমার হয়ে গেল। অর্ধেক হচ্ছে মডিউলের অংশ, আর বাকি অংশ হচ্ছে কি তোমার, বাকি অংশ হচ্ছে যে সেই মডিউলটা ইউজ করলা সেটার অংশ। ঠিক আছে? তুহিন, আই হোপ প্রশ্নটা বুঝছো। তো এইটা বুঝি তারপরে 3 নম্বর প্রোগ্রামটাই চলে যায়। হ্যাঁ, তো দেখো, খুঁজে বের করা, কি খুঁজে বের করবে? আমাদের পাইথনটা এই টেক্সটের মধ্যে কতবার আছে সেইটা খুঁজে বের করবে। সেটা খুঁজে বের করার জন্য কি করতে হবে? দেখো,
এই যে আমাদের যে ফাইন্ড হলে কি করবে, এই টেক্সটের মধ্যে যতগুলো মেসেজ আছে খুঁজে বের করবে। এই যে টেক্সট দিলাম, টেক্সটের মধ্যে তাহলে আমাদের এই ভ্যালুগুলো আছে এবং কোন ওয়ার্ডটা খুঁজবে, পাইথন ওয়ার্ডটা খুঁজবে, ঠিক আছে। তো এরপরে দেখো কয়বার পাইছি তা দেখো, মানে আমরা এখন যে কয়বার পাইলাম সেই প্রোগ্রামটা হচ্ছে আউটপুটে দেখাইতে হবে না, সেই প্রোগ্রামটা হচ্ছে আউটপুটে দেখাবো আর কি। তো দেখানোর জন্য কি করতে হবে দেখো, এইখানে লিখলাম প্রিন্ট। প্রিন্টের মধ্যে দেখো এখানে আমরা একটা ফরম্যাটিং করছি, ফরম্যাটিং করে আউটপুট দেখাইছি। ফরম্যাটিং মানে হচ্ছে কিছুই না, মাল্টিপল ভ্যালু দেখানো। কি বলতো, মাল্টিপল ভ্যালু দেখানোর জন্য হচ্ছে আমরা এখানে ফরম্যাটিং করে প্রিন্ট করছি। সেটা কিভাবে, এই এফ মানে হচ্ছে ফরম্যাটিং করে প্রিন্ট করা। এখানে পুরাটা একটা স্ট্রিং এর মধ্যে আছে দেখো, এই ডাবল কোটেশন, ডাবল কোটেশন, এটা শুরু, এটা শুরু, এটা শেষ। তাহলে এই পুরা এখানে যে ভ্যালুগুলো আছে সেই প্রত্যেকটা ভ্যালু হচ্ছে এই স্ট্রিংটার মধ্যে আছে, এটা মনে রাখবা, ওকে। তো দেখো এইখানে লিখছে ওয়ার্ড। ওয়ার্ড মানে হচ্ছে এই যে ওয়ার্ড, এই শব্দটা। এখানে প্রথমে এই শব্দটা, ওয়ার্ডের মধ্যে কি আছে পাইথন, তাহলে প্রথমে এখানে পাইথন লেখাটা উঠবে, দেন এরপরে কি আছে পাওয়া গেছে, পাওয়া গেছে মানে পাইথন পাওয়া গেছে। এরপরে দেখো যে এইখানে একটা ফাংশন আছে, নাম হচ্ছে লেন ফাংশন। লেন মানে কি, লেন ফাংশনের কাজ হচ্ছে তোমার হচ্ছে সাম বের করা, মানে হচ্ছে কয়টা আছে সেই জিনিসটা, হ্যাঁ, কয়টা, লেন্থ বুঝো তো, দৈর্ঘ্য বের করা, মানে হচ্ছে এই পাইথনটা কয়টা আছে সেইটা দেখানোর জন্য আমরা এই লেন ফাংশনটা ইউজ করছি, ঠিক আছে। তো সেটা দেখো, প্রথমে লেখা উঠবে পাইথন, তারপরে পাওয়া গেছে, এখানে এসে এতবার, কতবার, এখানে একটা নাম্বার থাকবে, তারপরে হচ্ছে বার, যে আমরা পাইথনটা এতবার এখানে পাওয়া গেছে এই লেখাটা এখানে থাকবে। তো পাইসি কোন ভেরিয়েবল, পাইসির মধ্যেই মূলত যতগুলো পাইথন মেসেজ আছে সেগুলো আছে। তাহলে পাইসিটা আমরা কোন ফাংশনের মধ্যে দিচ্ছি, লেন ফাংশন। তাহলে লেন ফাংশনের কাজ কি, সাইজ খুঁজে বের করা, যে পাইথনটার কয়টা আছে সেটা খুঁজে বের করা। যেমন আউটপুটটা আমি তোমাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবা। দেখো এখানে কি লেখছে, যে পাইথন পাওয়া গেছে 3 বার। তার মানে এই ওয়ার্ডটা হচ্ছে পাইথন লেখা দিছে, আর পাওয়া গেছে এখানে যে স্ট্রিংটা লেখা আছে, আর লেন ফাংশনটার মধ্যে যে পাইছে দিছে, তার মানে কি লেখা দেখা যাচ্ছে 3। 3 মানে কি, তাহলে 3টা পাইথন লেখা আছে এই পাইসির মধ্যে, আর বার তো এই যে বার, হ্যাঁ। তাহলে পাইথন পাওয়া গেছে 3 বার, মানে হচ্ছে আমরা এইখানকার এই যে এই টেক্সটার থেকে নির্দিষ্ট একটা ওয়ার্ড খুঁজলাম এবং সেই ওয়ার্ডটাকে আবার গণনা করে আউটপুটে দেখাইলাম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের নির্দিষ্ট ওয়ার্ড খোঁজা এবং গণনা করার প্রোগ্রাম, ঠিক আছে। তো এটা হলে দ্রুত বলো, ইমেল ভ্যালিডেশনটা শিখাই দিয়ে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিয়ে লাইভ শেষ। শর্ট সাজেশন দেন ভাই, শর্ট সাজেশন দেন ভাই, শর্ট সাজেশন দেন ভাই। হ্যাঁ, হ্যাশ দিয়ে লেখা এগুলো হচ্ছে কমেন্ট। তোরা পাইথন 1 শেষ করে দিয়ে আসছিস, এখনো বুঝিস না রে। এক্সামের খাতায় কোড লিখে বিটিপি হ্যাক করব, বাহ। আচ্ছা, এই প্রোগ্রামটা কি বুঝলা একটু বলো। এটা বুঝে থাকলে রেগুলার এক্সপ্রেশন আর একটা আছে, শেষ করে দিয়ে শেষ, আর করাবো না, শর্ট সাজেশনই দিব তোমাদের আগে, হ্যাঁ। দ্রুত কমেন্ট করো একটু। এইটুকু লিখলে হবে 100%, 200%, 400%, 500% হবে, হ্যাঁ। আমি তোমাদের এখানে যতটুকু দেখাচ্ছি এর বাইরে কিচ্ছু লিখবা না, এতটুকুই এইভাবে একদম সেম ভাবে লিখে দিয়ে আসবা, ওকে। স্যার প্রিন্টের লাইনটা বুঝি নাই, প্রিন্টটা এখানে ফরম্যাটিং করে করছি, মানে হচ্ছে প্রথম প্রিন্টটাই দেখাবে হচ্ছে ওয়ার্ড, বা আমরা এইভাবেও লিখতে পারি যদি তোমরা হচ্ছে এই এটা না বুঝো। দেখো এটা হচ্ছে একটা ফরম্যাটিং আকারে প্রিন্ট করা, মানে হচ্ছে একটা প্রিন্টের মধ্যে অনেকগুলা, মানে করো যে একটা যদি পাইথন দেখাতে চাও, একটা পাওয়া গেছে, একটা লেন ফাংশন দেখাতে চাও, 3টা প্রিন্ট লিখতে হচ্ছে, বাট আমরা একটা প্রিন্টের মধ্যে সবগুলো জিনিস লিখলাম। কিভাবে লিখলাম দেখো, এখানে লিখছি হচ্ছে যে ওয়ার্ড, ওয়ার্ড কোনটা, এই যে ওয়ার্ড, ওয়ার্ডটা যাতে এখানে প্রথমে আউটপুট আসে, মানে হচ্ছে প্রথমে যাতে পাইথন লেখাটা ওঠে, তারপর যা লিখছি হচ্ছে পাওয়া গেছে, মানে ওয়ার্ডটা পাওয়া গেছে, মানে পাইথনটা পাওয়া গেছে। লেন ফাংশনের কাজ হচ্ছে কতগুলো আছে সেটার নাম্বার বের করা, হ্যাঁ। এখানে যদি তুমি হচ্ছে 3 পাইছি, কি পাইছি হচ্ছে একটা ভেরিয়েবল যার মধ্যে কি ওয়ার্ডটা টেক্সট থেকে খুঁজে বের করে জমা রাখছে। তাহলে এখানে পাইথন কয়টা আছে, 1 2 3টা পাইথন আছে, তাহলে 3বার খুঁজে বের করে পাইথন পাইসির মধ্যে রাখছে। তাহলে আমরা 3বার যে পাইথন লেখাটা আছে সেই 3বার পাইথন লেখাটাকে শুধুমাত্র নাম্বারটা নিতে যাচ্ছি, দ্যাটস আমরা এখানে লেন ফাংশন ব্যবহার করছি। তাহলে লেন ফাংশনের মধ্যে কি রাখলাম, লেন ফাংশনের মধ্যে হচ্ছে আমরা নাম্বারটা কত কত বার আছে সেইটা রাখলাম, তারপরে লিখছি যে বার। আউটপুটে এভারেজে কি আসলো, যে পাইথন পাওয়া গেছে 3 বার। এই দেখো
পাইথন পাওয়া গেছে 3 বার, তাহলে পাইথন হচ্ছে ওই ওয়ার্ডটা পাওয়া গেছে হচ্ছে এই পাওয়া গেছে লেন ফাংশনের কাজ হচ্ছে এই যে 3 নাম্বার 3 যে সংখ্যাটা আছে এইটার জন্য আমরা এইটুকু লিখছি, আর বার তো বার, তাহলে এই পাইথন 3 বার পাওয়া গেছে এইটাই। হ্যাঁ বুঝলা, এ হচ্ছে পড়া। ভাই কোড গুলা কি বাংলিশ ভাবে লিখতে হবে? দেখো আমি জাস্ট তোমার একটু, যদি কম্পিউটার ডিপার্টমেন্টে পড়ো এবং যদি একটু ইন্টেলিজেন্স না হও অনেকটা পিছায় যাবে, কম্পিউটার ডিপার্টমেন্ট হয় অনেকটা পিছায় যাবে। দেখো আমি তোমাদের এখানে জাস্ট বোঝার জন্য লিখছি, তুমি চাইলে এইভাবে লিখতে পারবে, কোনো সমস্যা নাই, বাট আমি তোমাকে বোঝার জন্য লিখছি, তুমি এটা বুঝবা, বোঝার পরে নিজে নিজে হচ্ছে প্রোগ্রামটা লিখবা। এখানে মুখস্থ করার কোনো লাইন নাই। হ্যাঁ ফাইন্ডাল ফাংশন তুমি জানো কি কাজ করে, এটা টেক্সট, এটা ভেরিয়েবল তুমি জানো কি কাজ করে, এটা একটা মডেল ইম্পোর্ট করছি, ইম্পোর্ট কিওয়ার্ড দিতে হয় এটা তুমি জানো, আর এটা ফরম্যাটিং করে একটা প্রিন্ট করছি, শেষ, এতটুকুই কাজ এখানে। এখানে তুমি যদি চাও এইভাবে লিখতে পারবা, চাইলে তুমি এটা একটু চেঞ্জ করে লিখতে পারো। লগিং এর আউটপুট ফরম্যাটিং এবং কনফিগারেশন বর্ণনা করে এইটা সলভ করে দিয়েন। ওকে লগিং এটা এরপরে করাচ্ছি। হ্যাঁ এইভাবে লিখলেই হবে। এরপর আসে ইমেল ভ্যালিডেশন। ইমেল ভ্যালিডেশন বলতে আসলে কি বোঝাচ্ছে, এটাও রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করেই, মানে হচ্ছে আরই হচ্ছে রেগুলার এক্সপ্রেশন, এটা একটা কি মডিউল, তাহলে রেগুলার এক্সপ্রেশন যেহেতু মডিউল ইম্পোর্ট করতে হবে, অবশ্যই ইম্পোর্টটা করে নিলাম। দেখো ইউজার থেকে ইমেল ইনপুট নেই, তাহলে আমাদের প্রোগ্রামের কাজ হচ্ছে প্রথমে ইউজার থেকে একটা ইনপুট ইমেল একটা ইনপুট নিবে, সেই ইমেলটা আদৌতে ভ্যালিড নাকি ইনভ্যালিড, মানে ইমেলটা সঠিকভাবে সে লিখছে নাকি লিখে নাই, এটা যাচাই করার হচ্ছে প্রোগ্রাম। ইমেল ভ্যালিডেশন বলতে ইমেলের সঠিকতা যাচাই, ঠিক আছে, সেটা ভুল হইলে ভুল আর সঠিক হলে সঠিক। তো দেখো, তো এই লাইনটা আই হোপ তোমরা বুঝো। ইমেল নামের একটা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলের মধ্যে ইনপুট ফাংশন, ইনপুট ফাংশন কি করে, কিবোর্ড থেকে ইনপুট নিতে দেয়, কি ইনপুট নিবে, ইমেল, কি দিবে, ইমেলটা ইনপুট দিবে। ওকে তাহলে ইমেলটা ইনপুট নিলাম, তারপর ইমেল যাচাই করার নিয়ম রেজেক্ট, তাহলে রিজেক্ট ব্যবহার করে ইমেল যাচাই করার নিয়ম। তাহলে প্যাটার্ন নামের একটা ভেরিয়েবল নিলাম, আর আমি এখানে দেখো বেশ কয়েকটা হচ্ছে মেটা ক্যারেক্টার আছে, এইটা একটা মেটা ক্যারেক্টার, এইটা এইটা একটা মেটা ক্যারেক্টার, এই প্লাস একটা মেটা ক্যারেক্টার, তারপর এই ডট একটা মেটা ক্যারেক্টার, এই ডলার একটা মেটা ক্যারেক্টার, ঠিক আছে। আর এইটা তো আটটা তো হচ্ছে র স্ট্রিং, কি বলতো, র স্ট্রিং। তাহলে এই প্যাটার্নের যে জিনিসগুলো আছে একটা মেইলের মধ্যে এই জিনিসগুলা থাকতে হবে। যদি ওই মেইলে এই প্যাটার্নের বাইরে, মানে ছোট হাতের এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড, অথবা 0 থেকে 9, আবার হচ্ছে @@ থাকতে হবে, তারপরে হচ্ছে আবার ছোট হাতের জেড বা যে কোনো হচ্ছে সংখ্যা থাকতে হবে, তারপরে $, $সাইন দ্বারা হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার বোঝাচ্ছে, ওটা কিন্তু মেটা ক্যারেক্টার। হ্যাঁ তো এই প্যাটার্ন অনুসারে যদি আমরা কোনো জিমেইল বানাই, কোনো মেইল মানে হচ্ছে বানাই, তাহলে হচ্ছে আমাদের আউটপুট আসবে হচ্ছে কি ভ্যালিড ইমেইল। আর যদি এখানে আমরা এই প্যাটার্ন ফলো না করে অন্য কোনো মেইল দেই, তাহলে ইলসের মধ্যে কি আছে, ইনভ্যালিড ইমেইল। যদি এই প্যাটার্নটা আমরা ফলো করে, এই যে ইমেল দিন বলছে এখানে একটা ইমেল, এই প্যাটার্নটা ফলো করে দেই, তাহলে হচ্ছে আমাদের ইমেল ভ্যালিড এটা আসবে। আর যদি ফলো না করি তাহলে হচ্ছে ইনভ্যালিড ইমেল এইটা আসবে, ঠিক আছে। তো আমরা এখানে আউটপুটটা দেখি, তাহলে এখানে লিখছি যে ইমেল দিন, তাহলে ইমেল দেই, দেখি পাইথন 10@gmail.com। দেখো ইমেইল কি আসছে, ইমেল আসছে ভ্যালিড। বাট সেম ভাবে আমি যদি একটু চেঞ্জ করে দেই জিনিসটা, আবার প্রোগ্রামটা রান করি, gmail.com না দিয়ে আমরা মনে করো যে জিমেইল কম দিলাম। হ্যাঁ এখানে কিন্তু দেখো স্পেশাল ভাবে বলা ছিল যে ডটটা দিতেই হবে, মাস্ট বি, বা @টা যদি না দেই, তারপর দেখো এখন আমাদের আউটপুটে কি আসে, ইনভ্যালিড ইমেল আসছে। কেন ইনভ্যালিড ইমেল আসছে, কারণ আমরা হচ্ছে এই প্যাটার্নটা ফলো করি নাই, প্যাটার্নে কি দিছিলাম, ডট দিছিলাম। আর এই প্যাটার্নে এই প্যাটার্নটা কি, সবগুলো জিনিসই দেখো এখানে নাম্বার আছে, আবার হচ্ছে তোমার ওয়ার্ড আছে, @জিমেল, ডটও আছে, কম আছে, @@ও আছে, ডটও আছে। আমরা কিন্তু বলে দিছি যে @টা থাকতে হবে, ডটও থাকতে হবে, নাহলে হবে না। তাহলে এইটুকু হচ্ছে @এর আগের অংশ, এইটুকু হচ্ছে @এর পরের অংশ, আর এইটুকু হচ্ছে ডট এর পরের অংশ, ঠিক আছে। তাহলে দেখো এইটুকু হচ্ছে আমাদের এই @এর আগের অংশ, তারপরে @, তারপর হচ্ছে @এর পরের অংশ, তারপরে ডট এর পরের অংশ, ডট এর পরের অংশ হচ্ছে কম, তারপরে ডট, আর ডটের আগের অংশ জিমেইল, আর @এর পরের আগের অংশ হচ্ছে এইটুকু, ঠিক আছে। তাহলে এই প্যাটার্নটা আমরা বলে দিছি যে একটা মেইলে যদি এ থেকে জেড অথবা 0 থেকে 9 এর পরে একটা মাস্ট বি থাকতে হবে, এর পরে আবার এ থেকে জেড আবার 0 থেকে 9 গুলো থাকতে হবে, এরপর অবশ্যই একটা ডট দিতে হবে, কি দিতে হবে, অবশ্যই ডট দিতে হবে। ডট দেওয়ার পরে এখানে .com লিখতে যতটুকু লাগে এটা দিতে হবে।
আর এগুলো দ্বারা বোঝাচ্ছি যেগুলো মাস্ট বি দিতেই হবে। কি করতে হবে? মাস্ট বি দিতেই হবে। দেখো প্লাস দ্বারা বুঝাই দিচ্ছি যেগুলো লিখতে হবে, এই যে প্লাস প্লাস মানে হচ্ছে এটার পরে এটা, এটার পরে এটা, তিনটা সেকশন আছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্যাটার্ন। কিসের প্যাটার্ন? স্ট্রিং প্যাটার্ন। এই প্যাটার্ন কি করবে? এই প্যাটার্ন মূলত যাচাই করবে যে ইমেইলটার মধ্যে জিনিসপত্রগুলো আছে কি নাই। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত ইমেইল ভ্যালিডেশনের একটা প্রোগ্রাম। স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারো। ওকে, ভাইয়া আউটপুটটা কি দিতে হবে জানাবেন। আউটপুটটা কি দিতে হবে জানাবেন। শোনো, আউটপুটটা তুমি যদি জানো, অ্যাকুরেট ভাবে তুমি বুঝো, তাহলে কি দিবা? টিয়া দিবা। আর যদি বুঝো যে না, যে আমি হচ্ছে আউটপুটটা দিতে পারবো না সঠিকভাবে, আমি জানি না, যেমন দ্বিঘাত সমীকরণের আউটপুটে কিন্তু তুমি অত সহজে লিখতে পারবা না, তাহলে তুমি কি করবা? প্রোগ্রামটা লিখবা, শেষ। পলিমরফিজমটা লাগবে। ওকে, পলিমরফিজম লাগবে। যদি আউটপুট শিওর হন তাহলে, আচ্ছা নাজেদ বলে দিছো, ধন্যবাদ। পেইডে যে সুপার সাজেশন দিচ্ছেন সেগুলোর মধ্যে কি কমন আসবে? 100% কমন আসবে। আর আমি তোমাদের একটু একটা শর্ট সাজেশন দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, পলিমরফিজম আমি তোমাদের হচ্ছে প্রোগ্রামগুলো দিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে স্ক্রিনশট তুলে নাও। পলিমরফিজম, এ হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম মানে হচ্ছে কি? বহুরূপ, মানে একটা মেথড অথবা ফাংশনের বহুরূপ। হ্যাঁ, এই যে এখানে দেখো রান নামের, আহ, এখানেও একটা রান নামের ফাংশন আছে, এখানেও একটা রান নামের ফাংশন আছে। তো আউটপুটে এই 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 রান নামের ফাংশনটা কি কাজ করতেছে, যদি একসাথে ভিন্ন ভিন্ন কাজ করে তাহলে সে হচ্ছে কি বলতো? পলিমরফিজম, তাই না? পলিমরফিজম দুই প্রকারের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক পলিমরফিজম, একটা হচ্ছে ডাইনামিক। যে পলিমরফিজম আউটপুট মানে আর্গুমেন্টের উপরে বেস করে আউটপুট দেয়, সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে মূলত ডাইনামিক পলিমরফিজম। দেখো এটা যদি আমরা রান টাইম বা ডাইনামিক পলিমরফিজম, দেখো আউটপুট দেখো, সাইদার সোল্ড টকেটিভ। টকেটিভ কোথায় ছিল? এই রানের আওতায় ছিল, কিন্তু এই রানের আওতায় কি ছিল? স্লিপিং। বাট এটা কিন্তু আসে নাই, এইটা আসছে। হ্যাঁ, তাহলে একই ফাংশন ভিন্ন ভিন্ন রূপ দেখাচ্ছে একই অবজেক্টের আওতায়। হ্যাঁ, তাহলে এটাকে বলবো হচ্ছে পলিমরফিজম। তোমরা হচ্ছে প্রোগ্রামটা স্ক্রিনশট দাও নাও, এইটুক। হ্যাঁ, আমি বাংলা ভাষায় লিখছি, মানে তোমাদের সহজ ভাষায় যাতে বুঝতে পারো। এই হচ্ছে পলিমরফিজম, দ্রুত স্ক্রিনশট নাও। শুধু প্রোগ্রাম দিয়ে ফুল মার্ক পাবো? ফুল মার্ক না, একদম 6 মার্কই দিবে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। হচ্ছে পলিমরফিজম। তারপরে যে প্রাইম নাম্বারের একটা প্রোগ্রাম আছে, প্রাইম নাম্বার হচ্ছে মানে হচ্ছে তোমার মৌলিক সংখ্যা বের করার প্রোগ্রাম। এইটা তোমাদের হচ্ছে মৌলিক সংখ্যা বের করার প্রোগ্রাম। এখানে সবকিছু এক্সপ্লেইন করা আছে, স্ক্রিনশট তুলে নাও। এটাও, এটা একটা স্ক্রিনশট তুলে নাও। তারপরে একজন বলছিল যে রেইজ কিওয়ার্ড ব্যবহার করে হচ্ছে দেখান, এই হচ্ছে রেইজ কিওয়ার্ড। ভাইয়া ল্যাপটপে কিভাবে হচ্ছে এসএস নিব? তোমরা ল্যাপটপে এসএস নেওয়ার জন্য কন্ট্রোল শিফট এবং এস চাপা। হ্যাঁ, কন্ট্রোল শিফট এস, সরি কন্ট্রোল চাপা না, তোমরা হচ্ছে উইন্ডোজ শিফট এস। হ্যাঁ, উইন্ডোজ তে কিউ আছে, উইন্ডোজ কিওয়ার্ড, শিফট কিওয়ার্ড এবং হচ্ছে এস। উইন্ডোজ শিফট এবং এস এই তিনটে একসাথে প্রেস করো, তাহলে স্ক্রিনশটের অপশন আসবে, স্ক্রিনশট নাও। ঠিক আছে, ওপি এর ফোর ফিলার দেখাই দিন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ভাইয়া প্রোগ্রাম লিখে, প্রোগ্রাম বর্ণনা করতে হবে না। হ্যাঁ, শুধু প্রোগ্রাম লিখলেই 6 মার্ক, প্রোগ্রাম কখনো বর্ণনা করবে না। লগইন কনফিগারেশন লাগবে? ওকে, লগইন কনফিগারেশন দিচ্ছি, সমস্যা নাই। জাস্ট ছবি তুলে নাও, স্ক্রিনশট দিয়ে নাও, ওইখানে সবকিছু বলা আছে। হ্যাঁ, তোমরা জাস্ট দেখেই বুঝতে পারবা, পরেই বুঝতে পারবা আর কি। লগইন কনফিগারেশন, তাই না? আইজেকেএল। তারপরে ইনহেরিটেন্সটা উঠাই নাও, এটা হচ্ছে ইনহেরিটেন্সের প্রোগ্রাম।
পলিমরফিজমের পরে ইনহেরিটেন্স মানে হচ্ছে তোমার কি বলো ওটাকে, ওপি এর ফোর পিলার সম্পর্কে বিস্তারিত লেখো, ওইটাও পড়িও, হ্যাঁ ভালো করে পড়িও। এটা হচ্ছে ইনহেরিটেন্সের প্রোগ্রাম, এটা ইনহেরিটেন্সের প্রোগ্রাম, স্ক্রিনশট দাও। তারপরে হচ্ছে কি বললা জানো, লগিং, তাই না? এই যে লগিং কনফিগারেশনের প্রোগ্রাম, এটা হচ্ছে লগিং কনফিগারেশন, বাংলা দিয়ে লেখা আছে, হ্যাঁ দেখে বুঝে নিও কোনটা কি আসলে। এটা হচ্ছে লগিং কনফিগারেশন। তারপরে আর কি, লিস্টের 5টি সংখ্যা যোগ করার প্রোগ্রাম, এটা হচ্ছে লিস্টের 5টি সংখ্যা যোগ করার প্রোগ্রাম, এটাও স্ক্রিনশট দিয়ে নাও। তারপরে হচ্ছে যে ইটারেটর, এটা বাংলা দিয়ে লেখা আছে, এটা হচ্ছে ইটারের 6ষ্ঠ অধ্যায়ের প্রোগ্রাম। তারপর আর কি আছে, আর কি প্রোগ্রাম তোমাদের দেখাইতে হবে, এটা হচ্ছে প্যাকেজ তৈরি করার প্রোগ্রাম, প্যাকেজ তৈরি করার প্রোগ্রাম স্ক্রিনশট দিয়ে নাও, প্যাকেজ তৈরি করার প্রোগ্রাম। তারপরে এটা 7ম অধ্যায়ের রেইজ কিওয়ার্ড ব্যবহার করে হচ্ছে ইরর হ্যান্ডলিং করার প্রোগ্রাম। তারপরে আর কি দিব, এই যে ট্রায়াঙ্গেল এরিয়া, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম, এটা হচ্ছে তোমার 4র্থ অধ্যায় 5ম অধ্যায়, হ্যাঁ ইউনিট যে ওপি ব্যবহার করে ক্লাস আছে এখানে দেখো। তারপরে দেখো যে ট্রাই এক্সেপ্ট ব্যবহার করে প্রোগ্রাম। তারপরে এখানে ইউনিট টেস্টিং, এটা দেখো 9ম অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রোগ্রাম এটা। ইউনিট টেস্টিং এর স্ট্রাকচার ব্যাখ্যা করো, এইটা লিখলেই হবে, ইউনিট টেস্টিং এর স্ট্রাকচার। তারপরে ফ্যাক্টোরিয়ালের যে একটা প্রোগ্রাম আছে, ফ্যাক্টোরিয়াল, এই যেটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের, সরি লিস্টের 5টি সংখ্যা যোগ করার প্রোগ্রাম এটা। তারপরে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের প্রোগ্রাম, হ্যাঁ তোমরা হচ্ছে দ্বিঘাত সমীকরণের এইটা ছবি উঠাই নাও, তাহলে হচ্ছে যে ক্লাস ব্যবহার করে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার প্রোগ্রাম হচ্ছে এইটা। এই যে ডাটা অ্যাবস্ট্রাকশনের প্রোগ্রাম হচ্ছে এইটা। আচ্ছা সার্কেল এরিয়া, তাই না? এইটা হচ্ছে সার্কেল এরিয়া, নাও বৃত্তের ক্ষেত্রফল, এইটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, স্ক্রিনশট দিয়ে নাও বৃত্তের ক্ষেত্রফল। তো এরপরে হচ্ছে তোমাদের ক্লাস ব্যবহার করে হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে এইটা, ক্লাস ব্যবহার করে দ্বিঘাত সমীকরণের প্রোগ্রাম। ঠিক আছে, এইটা উঠাই নাও, স্ক্রিনশট দাও। আচ্ছা এটা যদি স্ক্রিনশট দিয়ে থাকো ক্লাস ব্যবহার করে, তারপরে এই যে এটা তোমাদের আরেকটা প্রোগ্রাম আছে যে ফ্যাক্টোরিয়াল ভ্যালু নির্ণয়ের প্রোগ্রাম, সেটা হচ্ছে এই হচ্ছে ফ্যাক্টোরিয়াল বের করার প্রোগ্রাম, এটা ছবি উঠাই নাও, ফ্যাক্টোরিয়াল ভ্যালু বের করার প্রোগ্রাম। পলিমরফিজমেরটা দিয়া দিছি তো, পলিমরফিজম দিলাম না, পলিমরফিজম, এই হচ্ছে পলিমরফিজম, হ্যাঁ আমি এখানে হচ্ছে একটু আলাদা আলাদা নামটা আমি ইউজ করছি, তোমরা চাইলে তোমাদের নিজের নাম ইউজ করে করতে পারো, কোনো সমস্যা নাই। ফিবোনাকি সিরিজ দেন, ফিবোনাকি সিরিজ এখানে আপাতত করা নাই, হ্যাঁ ফিবোনাকি সিরিজের একটা ভিডিও আছে, তুমি ইনবক্সে মেসেজ দিও, আমি তোমাকে ওই ভিডিওটা দিব, ওটা দেখলে একদম ফিবোনাকি সিরিজ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ অবশ্যই ফেল করবা, তোমাদের হচ্ছে মিনিমাম 3-4টা প্রোগ্রাম আসবে, হ্যাঁ এটা মাথায় রাখো, 6টা রচনামূলকের মধ্যে 3-4টা প্রোগ্রাম আসবে, বাকিগুলো তোমাদের হচ্ছে লিখিত আসবে, মানে রচনামূলক, লিখিত রচনামূলক আসবে, ঠিক আছে? হ্যাঁ কমেন্ট গুলো কি দিতে হবে প্রোগ্রামের সঙ্গে? না, কমেন্ট গুলো দিতে হবে না, হ্যাঁ কমেন্ট গুলো হচ্ছে তোমরা স্কিপ করবা, মানে কমেন্ট গুলো যে আছে হ্যাশ দেওয়া, ওগুলা হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য। 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, ওকে ক্লাস ব্যবহার করে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা দিচ্ছি, ছবি উঠাই নাও ঠাস করে, এইটা হচ্ছে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম।
তোমাদের স্ক্রিনশট নিয়ে হয়ে গেলে বলো দ্রুত, আমি হচ্ছে তোমাদেরকে সাজেশন দিব। সৈয়দ সুজাত মির লেখছে আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। সৈয়দ সুজাত মির পরীক্ষা কেমন হইলো? এখনো তো তোমাদের গ্রুপে দেখতে পাই নাই, এই যে তোমাদের ছোট ভাইয়ের ক্লাস শেষ করে তোমাদের ওখানে যাব, মাত্র জয়েন দিলাম। আচ্ছা ভাই, আমি ফার্স্টের দিকে কয়েকটা এসএস নিতে পারি নাই। তো যাদের প্রোগ্রামগুলো লাগবে ইনবক্সে মেসেজ দিও, অথবা ভিডিওটা পিছন থেকে আবার শেষ করার পরে পিছন থেকে দেখে দেখে স্ক্রিনশট দিয়ে নিও। ওকে ভাই, সাজেশন দেন। হ্যাঁ ভাইয়া, সাজেশন দিব। এসএস ডান। ওকে, এটা যদি দিয়ে থাকো তো এগুলাই, আর প্রোগ্রাম তোমাদের তেমন কোনো নাই। আর ফাইলে স্টোর করার একটা প্রোগ্রাম ছিল না, এই যে এটা নাও, ফাইলে ডাটা স্টোর করার প্রোগ্রাম, দ্বিতীয় অধ্যায়ের প্রোগ্রাম এটা। ফাইলে ডাটা স্টোর করার জন্য একটি প্রোগ্রাম লেখো। ভাইয়া যেগুলো প্রোগ্রাম দিলেন এগুলোর মধ্যে আসবে কি? হ্যাঁ, এগুলোর মধ্যেই আসবে। হ্যাঁ বাবা, সাজেশন দিব, লাইভটা শেষ করে সাজেশন দিব। ভাইয়া ইমেইলের যে প্রোগ্রাম করেন ওই প্রোগ্রামের কোয়েশ্চেন কি? ওই প্রোগ্রামের কোয়েশ্চেন হইল যে ইমেইল ভ্যালিডেশনের জন্য রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে একটি প্রোগ্রাম লেখো। ইমেইল ভ্যালিডেশনের জন্য একটি রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে প্রোগ্রাম লেখো। ইনবক্সে এসএমএস দিতে একটু দেখবেন। হ্যাঁ, ক্লাস শেষ করে দেখবে ইনশাল্লাহ। না না, আর ক্লাস হবে না। তোমরা সাজেশন নিচ্ছ না, সাজেশন আগে দিই তোমাদের। প্যাকেজ তৈরির প্রোগ্রাম লাগবে ভাই, পরীক্ষায় আসবে। দিলাম যে প্যাকেজ তৈরির প্রোগ্রাম, প্যাকেজ তৈরির প্রোগ্রাম দিছি তো। পি 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 এই প্যাকেজ তৈরির প্রোগ্রাম, এইটুক এইটুক লিখবা। এখানেও প্যাকেজ আছে, এই যে প্যাকেজ, যে কোনো একটা লিখবা, প্যাকেজের হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আসতেছে সামনে, এই যে এখানে ছিলাম। আচ্ছা, তারা ইনবক্সে মেসেজ দিতে সমস্যা নেই, দেখবো এখন। হ্যাঁ হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে দিব ইনশাল্লাহ। আচ্ছা, প্রোগ্রামগুলো এখন পেজে দিয়ে দিব, তারপরে হচ্ছে তোমাদের শর্ট সাজেশনটাও পেজে দিয়ে দিব। সাজেশনটাই তোমাদের সবার দিকে আগে ফিক্কা মারি। হ্যাঁ, ক্লাস করাবেন না আর না, ক্লাস যতটুকু হয়েছে এতটুকুই, কারণ তোমাদের সাজেশনটা দেখতেছি বেশি দরকার। তো সাজেশনটা আগে দিই। হ্যাঁ, তারপরে এগুলোই পড়ো, তোমরা নিজেরা নিজেরা পড়ো, আমি তো সব সলভ করে দিছি। হ্যাঁ, সব সাজেশনের প্রোগ্রাম দিয়ে দিব, কিন্তু ভাইয়া প্রতিবার এক্সাম নতুন, এগুলো আসবে, আমি যেগুলো পড়াইলাম এগুলো পড়ো। ভাই আপনার আইডি নাম প্লিজ, আমার আইডি নাম তো পিন করা আছে রে, এস এম হাফিজ দেওয়া আছে, দেখো। দিলাম আমার আইডি, আবার যাও। ভাইয়া, ভাইয়া সুটো বলে দেন, কোনটা বলে দিব কিছু তো বুঝলাম না। ক্লাস তো করাবো বুঝছো, অনেকেরই তো সাজেশন দরকার হচ্ছে, আগে সাজেশনটা দেই। আচ্ছা শোনো, তোমরা যারা পেইড কোর্সে আসো তারা তো হচ্ছে আমাদের সবকিছু পাইছো। হ্যাঁ, রাখি ইসলাম ক্লাস করান, ক্লাস করান, প্লিজ ক্লাস করান। আচ্ছা, কয়েকজন ক্লাস করাইতে অনেকভাবে রিকোয়েস্ট করতেছো, বাট অনেকে সাজেশন চাচ্ছ শুধুমাত্র, তোমাদের আবার সময়ও নাই। হ্যাঁ, আমি চাইলেও ক্লাস নিতে পারতেছি না, আরো তোমাদের ক্লাস আছে। আর আমার কথা শোনো, তোমরা যারা আমাদের তৃতীয় সেমিস্টারে কিন্তু এগুলার সবগুলা প্রোগ্রামের ক্লাস হয়েছে, সবগুলা রচনামূলকের ক্লাস হয়েছে, সবগুলা সংক্ষিপ্ত ক্লাস হয়েছে, অতি সংক্ষিপ্ত ক্লাস হয়েছে, পেইড ক্লাসে। হ্যাঁ, তোমরা যারা একদম খুবই ক্লাস করতে আগ্রহী, তোমরা চাইলে আমাদের যে চতুর্থ সেমিস্টারের কোর্সটা আছে, চতুর্থ সেমিস্টারের কোর্সটাতে এনরোল করো, ভর্তি হও। তাহলে তোমাদের যে তৃতীয় সেমিস্টারের কোর্স আছে সমস্ত কিছু একদম ফ্রিতে পাবা, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। কোর্স, ক্লাস, সাজেশন সবকিছু, ঠিক আছে? এবং ওইখানে সবকিছু শেষ করা আছে। ওইখানে তুমি নিজের মতো করে ইচ্ছা মতো ক্লাস করতে পারবা এবং ফ্রিতে, ঠিক আছে? তো
তোমরা যারা ফোর্থের ক্লাস নিবা ওয়েবসাইট থেকে ডিরেক্ট নিতে পারো, অথবা আমাকে ইনবক্স করতে পারো যে ভাই আমরা ফোর্থের ক্লাসটা নিয়ে থার্ডের গুলো কমপ্লিট করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে পসিবল, অন্য ক্ষেত্রে আর পসিবল না। আপনার আইডি আপনার জিএফ এর আইডি দেন। আমার জিএফ আমার কম্পিউটার, হ্যাঁ কম্পিউটার এখানে মেনশন করে দেওয়া আছে রে ভাইয়া। ভাইয়া রোবটটাকে কিভাবে আনলেন? এটা টাপ গেমিং হচ্ছে মাদারবোর্ডের একটা হ্যাঁ এভরিওয়ান। আচ্ছা ঠিক আছে, একটা বাজে গেছে, সবাই হচ্ছে ফ্রি ট্রি হয়ে নামাজ টামাজ পড়ে পড়াশোনা শুরু করো। আমি শর্ট সাজেশনটা দিয়ে দিচ্ছি। কি ভাই সাজেশন দেন? হ্যাঁ সাজেশন তো দিব ভাইয়া। সংক্ষিপ্ত এগুলোর জন্য আমাকে ইনবক্সে মেসেজ দিও, বাট আমি শর্ট সাজেশনটা একটু পরে গ্রুপে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আজকের ক্লাস করাবো না, তোমরা হচ্ছে শর্ট সাজেশনই পড়ো, তোমাদের যেহেতু দরকার নাই, তা আমিও হচ্ছে করাবো না। তো যাই হোক, ক্লাস আজকে এই পর্যন্তই। হ্যাঁ তোমরা হচ্ছে যে প্রোগ্রামিং গুলো এখানে সলভ করানো ছিল, যারা পেইড কোর্সেস আসো তারা তো সবকিছু কমপ্লিট করছে ইনশাল্লাহ, তাদের সবকিছু কমপ্লিট করাই দিছি। যেটুকু বাকি ছিল আজকে করাই ফেললাম। হ্যাঁ তো এই পর্যন্তই ক্লাস, তোমরা হচ্ছে ওই পড়াগুলো দেখতে থাকো। আর সাজেশন যেটা দিচ্ছি সেটা সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে তোমরা সলভ করতে থাকো, এবং আমি তোমাদের যেগুলো করাইছি ওগুলো তো পড়ছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা রইলো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে। আপাতত সেই সাজেশন দিয়েছি সেই সাজেশন গুলা পড়তে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কি লিখছো ভাইয়া? বর্তমানে কিছু সেমিস্টারের ওটা হাফ টাকা দিয়ে নেওয়া যাবে? হ্যাঁ নেওয়া যাবে না কেন, নেওয়া যাবে, তবে তোমাকে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, কথা বলতে হবে তারপরে। হ্যাঁ চতুর্থ সেমিস্টারের কোর্স নেওয়ার জন্য অবশ্যই তোমাকে যোগাযোগ করতে হবে। হ্যাঁ সাজেশনটা অবশ্যই শর্ট করেই দিব ইনশাল্লাহ, একদম শর্ট, পিচ্ছি করে দিব, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। পরীক্ষা শেষে ইনশাল্লাহ খুব ভালো একটা ফিডব্যাক চাচ্ছি তোমাদের কাছে। সবাই ভালো ভালো ফিডব্যাক দিবা পরীক্ষা দিয়ে আসে, এই আশায় রইলাম, ঠিক আছে? জান্নাতি রহমান মুনা, শুধু বলেন দেন না কেন? শুধু বলি দেই না কেন? তুমি কি জানো এখানে যারা যুক্ত আছে তাদের 95 জনের বেশি তোমার সাজেশন পাইছে, তুমি কেন পাও নাই আমার কাছে? তুমি কি আদৌ আমাকে মেসেজ দিছো বা আমার সাথে তুমি কন্ট্যাক্ট করছো? হ্যাঁ শর্ট সাজেশনটা দিয়ে দিচ্ছি, তোমরা ওইখান থেকে পড়ে নাও, ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকো সবাই, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি